শুধু জুইকে ছাড়া আর কাউকে দেখছি না দেখি। ওকে, কোনো ভাই ব্রাদার লিখিনি 169 369, মানে প্রবলেম সলিউশন যে দুইটা দিলাম, ভাইয়েরা কেউ লিখিনি না? হায় হায় রে, কি মুশকিল, কথাই শোনে না। দাঁড়ান আমি গ্রুপ থেকে একটা বের করি, গ্রুপের মধ্যে দেখছিলাম একজন একটা লিখছে, ওটা একটু বের করি। আচ্ছা, ওইটাও আমাদের জুই লিখছে। ভেরি গুড। জিতাপু কে আছে ক্লাসে? জিতাপু, জিতাপু বেল বাজাবেন, আছেন নাকি? আচ্ছা, এখানে একটা আমরা দেখি। কারো কাছে 169 369 থাকলে দিয়েন, শুধু জুইকে ছাড়া তো আর কাউকে দেখলাম না। হ্যাঁ, জুইয়েরটাই দেখতেছি, তাইলে আর কি করার, কারো কাছে যেতে পারি না। আচ্ছা, কেউ ব্রেক নিতে চাইলে নিয়ে আসেন, আমি যারটা দেখতেছি তিনি থাকলেই হবে। একটু একটু ব্রেক নিয়ে ফেলেন ফাঁকে ফাঁকে, ব্রেকে গেলে আর আসতে আপনাদের ইচ্ছা করবে না, বুঝছেন? একটু পরে দেখবেন আপনি নাই হয়ে গেছেন, রাত হয়ে আসছে তো অনেক, ব্রেকে গেলে আর পড়তে ইচ্ছা করবে না। আচ্ছা, এটা একটু দেখি। পরে 159 একটা আছে আমাদের মোনাপুর কাছ থেকে, ওটা একটু দেখি। ওকে, জিতাপু কে আছে ক্লাসে? জিতাপু থাকলে একটু ইনকল মেসেজে লিখেন, হ্যাঁ। জিতাপু বোধহয় নেই। মোনাপু কে আছে? মোনাপু আছে? ওকে, মোনাপু আছে, জিতাপু তাহলে নাই না? আচ্ছা, ওকে। এটা একটু দেখি তাইলে, মোনাপু থাকলেই হলো, বাকিরাও একটু থাকেন। যাবেন কোথায়? ইনভেনশনের এটা দেখি, হ্যাঁ। ওকে, করবো, আনমিউট করবো একটু পরে, আপু একটু ওয়েট করেন দিতে, আপু প্রশ্নগুলো একটু দেখি কয়েকটা, তারপরে আনমিউট তো করবো ইনশাল্লাহ। আচ্ছা, এখানে একটু ইনভেনশনেরটা দেখি, ওই যে আমাদের সেই প্রশ্নটাই, যে কোনো একটা আবিষ্কারের নাম লিখতে হবে, যেটা আমাদের এক ভাই খুব ভালো লিখছিল, দীপঙ্কর দাদা। তো আবিষ্কারটা আমাদের সমাজের জন্য উপকারী নাকি ক্ষতিকর, সেটা নিয়ে কথা বলতে হবে। চলেন দেখি উনি কি লিখলো লাস্টে গেল। সিগনিফিকেন্স অফ ইনভেন্টিং ইনোভেশনস। ওকে, ইনভেনশন ইনোভেশনস, ওকে। One remarkable invention is the driverless car. Driverless, driver, driverless বানান তো হয়েছে নাকি? হওয়ার তো কথা। ড্রাইভারলেস বানান তো এরকমই, দেখে যাবো নাকি? হ্যাঁ, ড্রাইভারলেস বানান তো হয়েছে। ঠিক আছে, আপনি আপনার এই ভুল দিয়েছে মোনাকো, কোনো সমস্যা নেই। কারেক্ট। ড্রাইভারলেস কার হুইচ ক্যান কোঅপারেট উইদাউট হিউম্যান কন্ট্রোল। ইন দিস এসে আই উইল পুট ফর এ ভিউ পয়েন্ট না, এখানে মাই ভিউ পয়েন্ট দিবেন। এ ভিউ পয়েন্ট হলে তো হলো না, আপনি তো আর একটা ভিউ পয়েন্ট দেখাবেন না, আপনি অনেকগুলো ভিউ পয়েন্ট দেখাবেন। ডিটারমিনার হিসাবে এখানে আপনি মাই দিবেন। ওকে, আর্টিকেল না, ডিটারমিনার দিয়ে আপনি অনেকগুলোই বোঝাতে পারেন, আর্টিকেল বোঝাতে পারেন, পজিটিভ অ্যাডজেক্টিভকে ডিটারমিনার হিসেবে ব্যবহার করতে পারেন। সিম্পলি না বুঝলে
এত কিছুর চিন্তা দরকার নেই, ফরম্যাটে আছে যেটা ওটাই দেন, মাই দিয়ে। রিগার্ডিং দ্য বেনিফিশিয়াল ইম্প্যাক্টস অফ ড্রাইভারলেস কার বানানো হয়েছে। টু সাপোর্ট মাই পার্সপেক্টিভ, এই প্যারাটা আমরা চাচ্ছিলাম না, কারণ এই প্যারাটারে আমরা বলছি নট ফর অল। যদি সম্ভব হয় আপনি এটা বাদ দিয়ে ভিতরে একটু বেশি বেশি লিখবেন। তারপরেও লিখেছেন, কিছু বললাম না। At the outset, it is essential to recognize that inventing new inventions can bring numerous advantage. এখানে আর ওগুলোর দরকার নেই, কারণ কি অলরেডি তো আপনি ডিসিশন নিয়েই ফেলেছেন ড্রাইভারলেস কারের উপরে লিখবেন। তাহলে এখানে এসে at the outset, it is essential to recognize that এখানে লিখে ফেলেন ড্রাইভারলেস কার can bring numerous advantages। এটা আপনারা একটু নোট রাখবেন। 169-এ ফার্স্ট অফ অল আমাদেরকে ডিসাইড করতে হয় যে কোনো একটা আবিষ্কারের নাম। ওকে, এবার ডিসাইড করলাম, ডিসিশন নিয়ে ফেললাম, উপরে বলেও ফেললাম আজকের রচনাটা আমি ড্রাইভারলেস কারের উপরে লিখবো। তাহলে নিচে এসে আর ওগুলা লেখার দরকার নেই। এট দ্য আউটসেট ইট ইজ এসেনশিয়াল টু রিকগনাইজ দ্যাট ড্রাইভারলেস কার ক্যান ব্রিং নিউমেরাস অ্যাডভান্টেজ, এখানে ড্রাইভারলেস কার হয়ে যাবে। ওকে, one of the pros is that it helps to reduce road accidents. Good. In addition to this, it decreases human error dramatically. Nice. It facilitates safe and comfortable travel. Or good. Furthermore, it supports elderly and disabled mobility. Joes. Besides, it promotes a faster decision-making process. Very nice. To quote an instance, okay, to promote driverless cars. Okay. The merits of okay. Consequently, after my close monitoring, I believe that the new invention of the driverless car is beneficial. এবার হয়েছে কোয়েশ্চেন প্যারাফ্রেজ। উই শুড এনকারেজ ইনোভেশন, পরামর্শ। ভেরি গুড, উনি কোয়েশ্চেনও প্যারাফ্রেজ করছে, আবার এখানে একটা সাজেশনও দিছে, যেটা আমরা সাজেশন লাইন বলছি। দারুণ হবে পরীক্ষায়, খুব ভালো নাম্বার আসবে। ওরা এখানে আপনার ওই 5টা 6টা স্পেলিং কাটছে, কেটে আপনার নাম্বার কমাই দিছে। আসলে এই স্পেলিং গুলা কাটা যাবে না। ভেরি গুড মোনাপু, আপনি যেহেতু ভালো লিখেন, আমি সাজেস্ট করব আপনি এখানে টু সাপোর্ট মাই পার্সপেক্টিভ এগুলা লেখা বাদ দেন, বিকজ অফ এটা গেট ইজ বা পটেটো টেমপ্লেট। দারুণ, মোনাপু ভালো লিখছে। ফারজানা আপু আছে নাকি? ফারজানা হায়াত নাকি নাই? ওকে, আছে। আচ্ছা, এখান থেকে আমরা এই 169 পেয়েছি। ভেরি গুড। শর্মিলা আপুর কাছ থেকে পাইছি। শর্মিলা আপু আছে নাকি চলে গেছে? শর্মিলা আপু, শর্মিলা আপু, শর্মিলা আপু আছে, শর্মিলা বড়ুয়া আছে। ওকে, ওকে, এটা একটু দেখে নিই, দাঁড়ান। দাঁড়ান, আবার একটু দাঁড়ায় দাঁড়ায় ক্লাস করে, চরম অসহ্য হয়ে গেলাম, পা জানিয়ে রে, মুশকিল হয়ে গেল। ওকে, এবার আসেন আমরা প্রবলেম সলিউশন রচনা দেখি। ওকে, 169 আমাদের প্রবলেম সলিউশনস টাইপ রচনা। More and more women are managing to combine raising a family and following a career. আশা করি এগুলা নিয়ে আমাদের কথা হয়েছে। কেউ লিখেন তো গ্রুপের মধ্যে, ইনকল মেসেঞ্জারে দু একজন একটু লিখবেন, একজন মহিলার ইংরেজি কি আর 3জন মহিলার ইংরেজি কি, একটু লিখেন তো। এটা আমরা একটা জিনিস শিখি, আমাদের রাইটিং এ সব দরকার এগুলো। যার যার নলেজ একটু শেয়ার করেন। ওকে, ওকে, একজন লিখছে ওম্যান। ওকে, ওমেন ওমেন। ওকে, গুড। অনেকে যেটা করে 1 ওমেন 3 ওম্যানস এরকম লিখে। ওকে, খেয়াল করেন, এই বিষয়গুলো করা যাবে না। আমাদের এখানে একটা বিষয় আছে, নোট নিয়ে শিখবেন, বেটার হবে। যারা আমরা জানি ইংরেজিতে নাউনের প্লুরাল ফর্ম হয়, নাম্বারের চ্যাপ্টার থেকে শিখছেন। নাউনকে প্লুরাল করার জন্য এস যুক্ত করলে আমাদের প্লুরাল হয়ে যায়। সে কম্পিউটার থেকে কম্পিউটার্স, তারপরে বয় থেকে বয়েজ, গার্ল থেকে গার্লস, 1 গার্ল 3 গার্লস, 1 বয় 3 বয়েজ, 1 কম্পিউটার 3 কম্পিউটার্স, রাইট? কিন্তু ইংরেজিতে অনেক শব্দ আছে যেগুলো এস যুক্ত করে প্লুরাল করতে হয় না। এরকম অনেক ভুল আমরা টুকটাক করি, এগুলা কমাইতে পারলে পরীক্ষায় নাম্বার বাড়তে থাকবে একটু একটু করে। যেমন
আমরা ওমেনের ক্ষেত্রে অনেক সময় এরকম করি, ওমেন, ওমেন্স, বাট ওমেনের প্লুরাল ফর্ম উইমেন, যেটা আলাদা একটা শব্দই আছে, ওটাকে এসইএস যুক্ত করে প্লুরাল করা লাগে না। যেমন ওয়ান ওমেন, থ্রি উইমেন্স, উচ্চারণটা একটু ডিফারেন্ট। অলরাইট, WOMAN ওটা হলো ওমেন, WOMEN এটা হলো উইমেন। অলরাইট, সো এখন থেকে খেয়াল রাখবেন। ঠিক বাচ্চাদের ক্ষেত্রেও আমরা অনেকেই ভুলটা করি যে আমাদের বাসায় দুইটা চিলড্রেন্স আছে, আমরা বলি, বলি না, বলি তো, বা চিলড্রেন্স গুলো খুব জ্বালাইতেছে আমাদেরকে। চিলড্রেন নিজেই একটা প্লুরাল শব্দ, সেটার সিঙ্গুলার শব্দ হচ্ছে চাইল্ড। যেমন আপনার একটা বাচ্চা, ইউ হ্যাভ ওয়ান চাইল্ড। আপনার দুইটা বাচ্চা, ইউ হ্যাভ টু চিলড্রেন। চিলড্রেন্স না, ইভেন চাইল্ডসও না। একটা বাচ্চা ওয়ান চাইল্ড, দুইটা বাচ্চা টু চাইল্ডস, নো, টু চিলড্রেন। চাইল্ডের প্লুরাল ফর্ম চিলড্রেন, তাকে এসইএস যুক্ত করে প্লুরাল করা লাগে না। এরকম বেশ কিছু শব্দ আছে, এগুলা গুগল সার্চ করলে শিখতে পারবেন। আমাদের রাইটিং এ তিন চারটা একটু দরকার পড়বে, যেমন ওমেন থেকে উইমেন, চাইল্ড থেকে চিলড্রেন, পার্সন থেকে পিপল। এটা ম্যাক্সিমাম ভুলের মধ্যে এটা থাকে, মানে এই এই জাতের ভুল যারা করে, পার্সনকে পার্সনস লিখে এটার পরিমাণই বেশি। আপনারাই লিখেন, এখানেই আছে 10-12 জন। যেমন আমরা বলি একজন ব্যক্তি ওয়ান পার্সন, দুইজন ব্যক্তি টু পার্সনস, থ্রি পিপলস, এরকম বলি। কিন্তু পার্সনের প্লুরাল ফর্মই পিপল। একজন ব্যক্তি ওয়ান পার্সন, দুজন ব্যক্তি টু পিপল, থ্রি পিপল, পিপলস কিন্তু না। পিপল নিজে একটা প্লুরাল শব্দ। ওকে, সো ওমেন, উইমেন, চাইল্ড, চিলড্রেন, পার্সন, পিপল, দেখে নিবেন। তারপরে আহ কি জানি, টিথ, টুথ নাকি, সরি, টুথ, টিথ, ওটা টুথস বলা লাগে না, একটা দাঁত অনেকগুলা দাঁত। তারপরে ফুট, ফিট। ওকে, এই চার পাঁচটা মোটামুটি আমাদের লাগে, বিশেষ করে পার্সন, পিপল, চাইল্ড, চিলড্রেন, ওমেন, উইমেন, টুথ, টিথ, তারপরে ফুট, ফিট। বানানে শুধু পার্থক্য, উচ্চারণে একটু পার্থক্য, বুঝছেন আশা করি। সো মোর এন্ড মোর, অনেক অনেক মহিলারা কি করে, আর ম্যানেজিং টু কম্বাইন রেজিং এ ফ্যামিলি অ্যান্ড ফলোইং এ ক্যারিয়ার, অনেক মহিলারা কম্বাইন করে রেজিং এ ফ্যামিলি, পরিবার লালন পালন করা, অ্যান্ড ফলোইং এ ক্যারিয়ার, এবং চাকরি বাকরি করা, দুটো একসাথে করার জন্যই মেয়েরা চেষ্টা করে। সাম পিপল, কিছু মানুষ বিলিভ করে ইট ইজ এ চ্যালেঞ্জ ফর উইমেন, কিছু মানুষ বিশ্বাস করে এটা মহিলাদের জন্য খুবই কঠিন চ্যালেঞ্জ। প্লিজ গিভ ইউর সাজেশনস অ্যাবাউট দিস চ্যালেঞ্জ অন এ পার্সোনাল লেভেল এন্ড ন্যাশনাল লেভেল। আপনি এই চ্যালেঞ্জের ব্যাপারে ব্যক্তিগত লেভেলে এবং আপনার ন্যাশনাল লেভেলে সাজেশন দিবেন। তার মানে এখানে প্রবলেম সলিউশন টাইপ রচনা। তাহলে এখানে দেখেন, ম্যানেজের সাথে যে আইনজি দিছে তারা ম্যানেজিং, জিরান কিন্তু তারা নিজেরাই বানায় ফেলছে। তাহলে আপনার আর এখানে জিরান দিয়ে টপিক করার দরকার নেই, অলরেডি ম্যানেজের সাথে আইএনজি দিয়ে তারা নিজেরাই জিরান দিয়ে টপিক করে ফেলছে। ম্যানেজিং টু কম্বাইন রেজিং এ ফ্যামিলি এন্ড ফলোইং এ ক্যারিয়ার, এই পুরোটাই টপিক হিসেবে ব্যবহার করতে পারেন। সাথে যদি ফর উইমেন লিখেন, খারাপ হয় না, সুন্দর হয়। ম্যানেজিং টু কম্বাইন রেজিং এ ফ্যামিলি এন্ড ফলোইং এ ক্যারিয়ার ফর উইমেন, মহিলাদের জন্য। এটা হলো আপনার টপিক। সো এখন থেকে কোয়েশ্চেনে যদি কেউ জিরান সহ পেয়ে যান, জিরান থেকে আপনি এখানে টপিক নিয়ে নেবেন। যেমন একটা পেয়েছিলেন স্টাডিং ওভারসিজ, এখানে পেয়েছেন ম্যানেজিং টু কম্বাইন। অলরাইট, সো আপনি সিম্পলি চেষ্টা করবেন, যেখানে আপনি টপিকের সাথে অলরেডি পেয়ে যাবেন জিরান, সেখানে জিরানের সাথে টপিক নিয়ে নেন একসাথে, জিরান থেকে পেটে, তাহলেই হয়ে যাবে, বানানোর দরকার নেই। ওকে, আচ্ছা, এবার আপনাকে বলছে মহিলাদের অফিস এবং পরিবার লালন পালন করতে যে ঝামেলাটা হইতেছে, এটা কিভাবে সমাধান করা যায়। পার্সোনাল লেভেলে সাজেশন দিবেন, এবং আপনি এখানে ব্যক্তিগত ন্যাশনাল লেভেলে সাজেশন দিবেন। পার্সোনাল লেভেলের সাজেশন গুলা কেমন, ও আরেকটা বিষয়, কত বিষয় যে বলি, সব বিষয় লিখে রাখবেন কিন্তু। রচনা যখনই আপনি না বুঝবেন, আপনি এটারে গুগলে দিয়ে অ্যান্সার নিয়ে নেবেন। অ্যাপিউনির কাছে অ্যান্সার আছে, অ্যান্সার বাটনে ক্লিক করলে অ্যাপিউনি নিচে একটা অ্যান্সার দেখায়, মানে আইডিয়া নিয়ে তারপরে নিজের মতো লিখেন। আপনি না পারলে আপনি চ্যাট জিপিটি কে দেন, রাইট এন এসে রিগার্ডিং দিস টপিক, অথবা আপনি এটা লিখে তারে দেন, তার থেকে আপনি আইডিয়া নেন, শিখেন, সেই রকম সেন্টেন্স আপনি ডেভেলপ করেন, নোট করেন।
এই টাইপের পরীক্ষায় প্রশ্ন আসলে আপনি ওই ধরনের সেন্টেন্স ইউজ করার চেষ্টা করেন। ওকে, আগে আইডিয়া নিয়ে নিন। সো এখানে পার্সোনাল লেভেল বলতে কি বলছে এটা তো বুঝতে পারছেন না, ন্যাশনাল লেভেল বলতে কি বলছে এটাও তো বুঝতে পারছি না। তাহলে এখানে আপনি আগে বুঝে নেন প্রশ্নকে, আপনি সার্চ করেন গুগল অথবা যেখানে সহজ হয়, আগে এখানে কি চাইছে ওটা দেখেন। পার্সোনাল লেভেলের সাজেশন বলতে একজন মহিলা চাকরিও করবে, ফ্যামিলিও লালন পালন করবে, ব্যক্তিগত পর্যায়ে তাকে কি হেল্প করতে পারেন, তার ফ্যামিলি মেম্বার তাকে সাপোর্ট দিতে পারে, আহ অফিসের কলিগেরা তাকে হচ্ছে হেল্প করতে পারে, তারপরে স্বামী হেল্প করতে পারে। পার্সোনাল লেভেলের সাজেশন। ওকে, ন্যাশনাল লেভেলে কি হতে পারে, জাতীয় পর্যায়ে তাদের জন্য কি করা যেতে পারে, গভর্নমেন্ট ন্যাশনাল লেভেলের কাজ করবে। গভর্নমেন্ট চাইলে মহিলাদের অফিসের ঘন্টা কমিয়ে দিতে পারে, অর্থাৎ ওয়ার্কিং আওয়ার্স লেস করে দিতে পারে। সে 8 ঘন্টার জায়গায় উইমেনদের জন্য ওয়ার্কিং আওয়ার্স হচ্ছে ধরেন 5 আওয়ার্স। অথবা গভর্নমেন্ট এরকম একটা সিদ্ধান্ত নিল যে মহিলারা 5 দিনের মধ্যে 3 দিন অফিস করবে, 2 দিন ওয়ার্ক হোম করবে, বাসায় থেকে কাজ করবে। দেখা গেল অনেক গেছে আপনার এরকম, সারাদিন একটা ইমেল দিছেন, অফিসে গল্প গুজব করছেন, আজকে তেমন কাজ নেই। সো ওই রকম দিনগুলো আপনি বাসায় থেকেই করতে পারতেন। আপনার কাছে সাজেশন চাইছে, আপনি সাজেশন দিবেন, এটা দেশে হইলে হইলো, না হইলে নাই। সো ন্যাশনাল লেভেলের একটা প্যারা করবেন, পার্সোনাল লেভেলের একটা সাজেশনের প্যারা করতে পারেন। দেখি আমাদের বড়ুয়া আপু কি লিখলো। দিস ইজ এ ব্ল্যাটেন্ট ট্রুথ, ওরে বাবা দারুণ ফ্রেজ লিখছে, দ্যাট মোর এন্ড মোর পিপল, এটা চরম সত্য লেভেলের একটা ঘটনা ঘটেছে এখানে। ওকে, ওকে, ইন মাই ওপিনিয়ন দিস ইস্যু রিকোয়ার্স সাপোর্ট এট বোথ। ওকে, ওকে, ফ্রম ফার্স্ট এন্ড ফরমোস্ট উইমেন নিড strong personal strategies, okay, to handle both roles. Time management is one of the most important skills. Okay, women can plan their daily tasks, set priorities, and divide their work into smaller parts. Nice. For example, many working mothers create weekly schedules to manage office work, children's activities, and household duties smoothly. Okay. Moreover, support from family members is essential. হ্যাঁ, ঠিক আছে। When partners share responsibilities like cooking, cleaning, and childcare, it reduces stress and helps women stay productive at work. আচ্ছা, পার্সোনাল লেভেলের একটা সাজেশন এনে দিল। এবার ন্যাশনাল লেভেলের একটা প্যারা করবে। গভর্নমেন্ট এন্ড কোম্পানিজ শুড ইন্ট্রোডিউস পলিসিস দ্যাট শুড ওয়ার্কিং মাদার্স। ওয়ার্কিং মায়েদের জন্য সরকার এবং কোম্পানিগুলা বিভিন্ন পলিসি ইম্পোজ করতে পারে। ফ্লেক্সিবল ওয়ার্কিং আওয়ার্স, ওই যেটা আমরা বলছি, কাজের সময় কমিয়ে দিতে পারে। রিমোট ওয়ার্ক অপশনস, বাসায় থেকে বা দূরবর্তীতে ওয়ার্ক হোম, অ্যান্ড ম্যাটারনিটি লিভ ক্যান মেক এ সিগনিফিকেন্ট ডিফারেন্স। ভেরি গুড। ম্যাটারনিটি লিভ, মাতৃত্বকালীন ছুটি যেটা দেওয়া হয়, 4 মাস দেওয়া হতো, 6 মাস করতে পারে। সো এটাকে কেউ চাইলে অন্যভাবেও এক্সপ্লেন করতে পারে যে অথরিটিস মে ইনক্রিজ দ্য ম্যাটারনিটি লিভ 4 মান্থস টু 6 মান্থস, 4 মাস থেকে 6 মাস পর্যন্ত এটাকে করতে পারে, এরকম করে মানে এক্সপ্লেইন করতে পারে। ফর ইনস্টেন্স, countries that offer long paid maternity leave allow women to spend time their okay newborns without worrying about their jobs, losing their jobs. All right. Additionally, affordable childcare centers should be available so that mothers can focus on their careers. Okay. এখানে চাইলে কোম্পানিগুলা প্রত্যেক কোম্পানিতে একটা করে চাইল্ড কেয়ার সেন্টার করতে পারে। অথবা ধরেন এখানে এরকম লিখতে পারতেন, বিগ কোম্পানিজ মে ensure at least one child care center. বড় কোম্পানিজ গুলা অন্তত একটা চাইল্ড কেয়ার সেন্টার এনশিওর করতে পারে। ধরেন অফিসের কোনো একটা ফ্লোরে একটা চাইল্ড কেয়ার সেন্টার থাকবে, যেখানে ওয়ার্কিং মাদার্সরা এসে তাদের বাচ্চা রেখে দিয়ে অফিস করবে, যাওয়ার সময় নিয়ে যাবে, বা মাঝখানে লাঞ্চ ব্রেকে একটু করে গিয়ে দেখা করে আসবে। সো ন্যাশনাল লেভেলের সাজেশন ভালো হয়েছে। কোম্পানিজ ক্যান অলসো ক্রিয়েট ফ্যামিলি ফ্রেন্ডলি ওয়ার্ক প্লেসেস। হ্যাঁ, কোম্পানিগুলো চাইলে ফ্যামিলি ফ্রেন্ডলি ওয়ার্ক প্লেসেস করতে পারে, providing rest areas of mothers and allowing adjusted schedules during emergencies. হ্যাঁ, ইমার্জেন্সির সময় ডক্টররা এটা করে, তাদের স্কেজুল অ্যাডজাস্ট করে অন্য ডক্টরদের সাথে। স্বাভাবিকভাবে এরকম ফ্যাসিলিটি যদি অন্য অফিসে থাকে, ভালো, খুব ভালো লিখছে। এবার কনক্লুশন। In view of the aforementioned facts and circumstances, okay,
It can be said that balancing family and career is a real challenge for women. Okay. However, with strong personal planning and supportive national policies, women can manage both responsibilities successfully while also contributing to society and the economy. Okay. খুব ভালো লিখছে। এটা খুব ভালো হয়েছে। এটা আমাদের কার থেকে নিলাম? আমাদের স্বর্ণালী বড়ুয়া আপু। দারুণ লিখছেন। একদম ফাটাফাটি। ফলো করার মতো। জোস। পার্সোনাল লেভেলের সাজেশন, ন্যাশনাল লেভেলের সাজেশন। ভেরি গুড। এরকম লিখতে পারলে খুব ভালো নাম্বার আসবে এক্সামে। এই নাম্বারগুলো ঠিক আছে। ভেরি নাইস। 369 369 লিখছে কে? ওটা একটু দেখি। ওরে বাবা, আবিদ হাসান আবার টাইপ করে ফেলছে। চাইল্ড থেকে চিলড্রেন, ম্যান থেকে ম্যান, ওমেন থেকে উইমেন, ফুড থেকে ফিট। ভেরি গুড। টুথ থেকে টিথ, মাউস থেকে মাইস, পার্সন থেকে পিপল। মাউস মাইস লাগবে না, পার্সন থেকে পিপল। ভেরি গুড। থ্যাংক ইউ আবিদ হাসান। আবিদ ভাই এখানে টাইপ করে দিছে, এগুলো আপনারা কাজে লাগাতে পারবেন। ইন কলের মধ্যে দিছে। ওকে। তানভীর ভাইদের ইংরেজির টিচার অনেক ভালো। আচ্ছা, 369 কেউ লিখছে? 369। আইএলস এইভাবে প্র্যাকটিস করলে স্বর্ণালী আপু ডেফিনেটলি আপনি এখানে খুব ভালো স্কোর করতে পারবেন। এটা দারুণ ব্যাপার ঘটবে, আপনি আসলেই ভালো স্কোর করতে পারবেন। 369 কি কেউ লিখছে? 369 একটু দিবেন, হ্যাঁ? 369 লিখলে একটু পাঠান। ইন দা মিন টাইম আমি একটা 177 দেখি ফারজানা আপুর কাছ থেকে, একটু দেখে আসি। উফ, আপনারা একটু বেশি বেশি দোয়া করিয়েন তো। দোয়া বেশি করলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। মাথা ব্যথা যে কত খারাপ জিনিস, ওরে ভাই রে ভাই। নোয়া যায় না, বসা যায় না, দাঁড়ানো যায় না, উঁচু করে নইতে যাওয়া যায় না, নামাজে যাওয়া যায় না। মানে যাওয়া যায়, বাঁকা হইলে সোজাও যায় না, সোজা হইলে বাঁকা হওয়া যায় না, শুইলে খাড়ানো যায় না, কি মুশকিল, খাড়াইলে শোয়া যায় না। আচ্ছা, আমরা চলে আসছি 177, 177 সি। 177 ফরেন ল্যাঙ্গুয়েজ লার্নিং, বিদেশি ভাষা শিক্ষা। হোয়াট ক্যান মেক লার্নিং, ওকে অন্যরকম মনে হচ্ছে। হোয়াট ক্যান মেক লার্নিং এ নিউ ল্যাঙ্গুয়েজ, ফরেন ল্যাঙ্গুয়েজ আনইম্পর্টেন্ট? গিভ ইউর এক্সাম্পল অ্যান্ড এক্সপ্লেনেশন। ওকে, একটু ডিফারেন্ট, হ্যাঁ? এটা গতানুগতিক প্রশ্নের মতো না। নোট রাখেন, 177 একটু ডিফারেন্ট প্রশ্ন। হোয়াট ক্যান মেক, কি পারে তৈরি করতে লার্নিং এ নিউ ফরেন ল্যাঙ্গুয়েজ আনইম্পর্টেন্ট? কোন জিনিসটা আসলে আপনারে বিদেশি ভাষা শিক্ষা করাটা গুরুত্ব কমাই দিতে পারে? এটা একটু উল্টা রচনা। এই রচনাটা অনেকে হয়তো মনে করেন বিদেশি ভাষা শিক্ষার গুরুত্ব নিয়ে জিজ্ঞেস করছেন, না। এটা জিজ্ঞেস করেছে কোন কোন জিনিস বিদেশি ভাষা শেখার গুরুত্ব কমাতে পারে, কোন জিনিস থাকলে আপনি বিদেশি ভাষা শিখবেন না। গিভ ইউর এক্সাম্পল এন্ড এক্সপ্লেনেশন। তার মানে এই ব্যাপারটা সেলফ রাইটিং হলে খুব ভালো হবে। যদি আপনার কাছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থাকে, যদি আপনার কাছে ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর থাকে, যদি আপনার কাছে হচ্ছে আপনার আহ ওই তো ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর অ্যাপ থাকে, তাহলে তো আর আপনার নতুন ভাষা শেখার দরকার নেই। সো কোন কোন জিনিসের কারণে আপনি বিদেশি ভাষা শিখবেন না? দেখি উনি কেমনে লিখছে, এটা একটু বোঝে নেই, হ্যাঁ? The issue of learning a foreign language has become incredibly significant. Okay, okay. While some individuals, okay, okay. In my view, okay, okay. Learning a foreign language can sometimes feel unimportant, and this essay will outline the key reasons behind the perspective. Very good. To begin with, my standpoint is strengthened by several, okay, major factor is that many people rely on technology today. Very good. This is mainly because of translation apps help people understand different languages quickly. Nice. Which is turn results, which in turn results the less need of study a new language. Very good. A clear example of this can be seen in travelers who use their phones to communicate with, demonstrates how technology reduces the importance of learning. Very good. Therefore, this point strongly supports my position. Very good. এখানে আরেকটু অ্যাড করা যেত।
কি এড করা যেত? যদি আপনি এরকম এক্সাম্পল দিয়ে লিখতেন, সাচ এজ গুগল ট্রান্সলেটর, এরকম এক দুইটা যদি ট্রান্সলেশন অ্যাপের নাম লিখতেন খুব ভালো হতো। সাচ এজ বিএস বুস্টার, মানে এরকম, অথবা শুধু গুগল ট্রান্সলেটরই লিখেন, অন্যগুলোর নাম না জানলেও হবে। জাস্ট সিম্পলি যদি এখানে লিখতেন, এখানে such as by using Google Translator, one can one can translate his own language into foreign languages. Translate into, okay? অথবা আমরা এখানে আরেকটু যদি এক্সাম্পল লিখতাম যে, ফর এক্সাম্পল, whenever we go to visit foreign countries, in terms of booking hotels, we can use Google Translator apps to translate our booking questionnaires into their languages, অথবা ইনটু ফরেন ল্যাঙ্গুয়েজেস। আমরা যখন কোথাও ঘুরতে যাই তখন হোটেল বুকিং এর ক্ষেত্রে আমরা ওদের ভাষায় কথা বলতে চাইলে গুগল ট্রান্সলেটরকে আমি সেখানে ব্যবহার করতে পারি। আই ডিড ইট। আমার সৌদি আরবে আমার আম্মা অসুস্থ হয়ে গেছে হজে গিয়ে, কিং ফয়সাল হসপিটালে নিয়ে গেছিলাম আমি। বুঝে না ইংরেজি, খালি আরবি। আমি যেই বিপদে পড়ছি, 2 ঘন্টা লেট হয়েছে শুধু এই কারণে। পরে আমি গুগল ট্রান্সলেটরের মধ্যে লিখে দিছি যে আমার মায়ের নাম অমুক, আমি একটা রেজিস্ট্রেশনের কাগজ একটু আগে আপনার হাতে দিছি, দারোয়ান রে, ওই সিরিয়াল তো আপনি এখনো ডাকতেছেন না, আমি তো দেখতেছি পিছনের রুগী এসে আমার আগে দেখাই নিয়ে যাচ্ছে। সে লিখে দিছি আরবিতে, মানে ট্রান্সলেট করে, সে তারপরেও বুঝতেছে না। পরে এটারে কানের মধ্যে প্লে করে দিছি, পরে সে শুনে শুনে বলতেছে ও ইয়েস ইয়েস। পরে গিয়ে দেখা গেছে সে, আমার আম্মার নাম হচ্ছে মাহমুদা, সে সেটারে লিখছিল মোস্তফা, পাসপোর্ট নাম্বার ঠিকই আছে। 1.5 ঘন্টা আগেই মোস্তফা মোস্তফা বলে ডাকছে আমার সামনে দিয়ে, তো আমার তো সাড়া দেওয়ার দরকার নেই, মোস্তফা ডাকলে আমি সাড়া দিব কেন? আমার মায়ের মানে টাইপিং এর সময় ভুল করে ফেলছিল, উদ্ধার হয়েছি। যাই হোক, 2টা ঘন্টা লস হয়েছে আর কি। এনিওয়েজ, গুগল ট্রান্সলেটর দিয়ে বেঁচে গেছি। ওকে। কিন্তু বসেছিলাম 2 ঘন্টা ধরে, সিরিয়াল আসবে আসবে, আম্মা বলতেছে পিছনের লোক এসে তো দেখি দেখাই চলে যাইতেছে, তো আমার কাগজটা কই? পরে গিয়ে দেখছি সে 1.5 ঘন্টা আগেই মোস্তফা মোস্তফা বলে ডাকছে। পরে মোস্তফার কাগজে আমার আম্মার পাসপোর্ট নাম্বার লিখে, মানে ও টাইপিং এর সময় মাহমুদের মোস্তফা উঠাই ফেলছে আর কি। ওকে, সো আমরা এরকম একটা উদাহরণ এখানে লিখতে পারি। ওকে গেল। আচ্ছা, তারপরে another essential aspect worth highlighting is that not everyone needs a foreign language for work or daily life. This arises from the fact that many jobs only require local communication. Okay, for instance, shop workers or local service employees effectively illustrate that they can manage their work easily without learning another languages. Very good, another language. Okay, as a result, this reinforces the argument that language learning may not be necessary for everyone and show its relevance in real world situations. Very good, খুব ভালো লিখছে। খেয়াল করে দেখছেন, এখানে প্রথমে লিখছে টেকনোলজি থাকলে আপনি নতুন ভাষা শিখবেন না। এখানে লিখছে যদি নতুন ভাষার দরকার না পড়ে, অনেক চাকরি আছে আপনি নতুন ভাষা না শিখে করতে পারবেন। লোকাল চাকরিগুলা, দারোয়ানের চাকরি, যেটা ওই ওই আমি যে বিপদে পড়ছি আর কি। তো যাই হোক, এইখানে খুব ভালো হয়েছে। ইন সামারি, ওকে, although opposing view may have merit, the reasoning in favor of my stance is more compelling. আচ্ছা, consequently it's reasonable to conclude that learning a new language is sometimes not needed and appropriate actions should be taken to focus on it only when it is useful for personal and career growth or long time improvement. খুব ভালো লিখছে ফারজানা আপু, বরাবরই খুব ভালো স্টুডেন্ট, দারুণ লিখছে, খুবই ভালো হয়েছে। তবে এটা যদি লিখতে পারেন 20 মিনিটে দারুণ হবে। হয়তো বাসায় একটু সময় বেশি লাগছে, আই নো দ্যাট, ডো নট ওয়ারি। এক্সামে এত দূর লিখতে হবে এমন না, মাঝখানে যেগুলো লিখছেন ফাটাফাটি, জাস্ট লাস্টেরটা এত সময়ও পাবেন না হয়তো পরীক্ষায়, এত দূর দরকার নেই, শুধু প্রশ্ন প্যারাফ্রেজ করে দেন যে আই থিঙ্ক লার্নিং এ ফরেন ল্যাঙ্গুয়েজ শুড নট বি নেসেসারি, অথবা আপনি ওখানে জাস্ট প্রশ্নটাকে প্যারাফ্রেজ করে লিখে নেন। এত দূর পরীক্ষার হলে হয়তো পারবেন না, দরকারও নেই, মাঝখানে লেখাগুলো ভালো হইলে হলো, লাস্টে কনক্লুশন একটা বা দুইটা সেন্টেন্স লিখে রিভাইজ দিতে হবে। টার্গেট হচ্ছে রিভাইজ, যেন বানানের কিছু ভুল টুল ধরা যায়। খুব ভালো লিখছেন, ভেরি গুড। তার মানে আমাদের এই রচনাটা সবাই একটু নোট করে রাখেন, 177 নাম্বার, এটা একটু ডিফারেন্ট ওয়েতে আছে।
ফরেন ল্যাঙ্গুয়েজ লার্নিং কেন গুরুত্বপূর্ণ নয়? এবার আমরা যদি এটাকে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আকারে লিখতে চাই তাহলে কেমনে লিখবো? সিম্পল, আমরা এখানে ফরেন ল্যাঙ্গুয়েজ লার্নিং এর ডিসঅ্যাডভান্টেজ লিখে ফেলবো। তখন ডিসঅ্যাডভান্টেজ লিখতে গিয়ে দেখাবো কেন আমরা এটা শিখবো, বিকজ অফ উই হ্যাভ ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর অ্যাপস। তারপরে লিখবো অ্যানাদার ডিসঅ্যাডভান্টেজ ইজ দ্যাট ইফ উই ডু নট নিড টু লার্ন ফরেন ল্যাঙ্গুয়েজ ফর আওয়ার জব পারপাস উই শুড নট লার্ন ইট। আমাদের যদি এটা দরকার না পড়ে আমরা এটা শিখবো না। তারপরে আমরা লিখবো যে another pitfall is that some যেটা আপু লিখছে, some jobs do not require learning foreign languages. By using local languages can serve the responsibility. So you should not learn foreign languages in that case. At that case, ওই কেসে আমাদের মানে যে সকল লোকাল জব আছে ফরেন ল্যাঙ্গুয়েজ ছাড়াই সার্ভ করা যায় সেখানে আমাদের ফরেন ল্যাঙ্গুয়েজ শেখার দরকার নেই। আমরা চাইলে এখানে 177 নাম্বার রচনাটাকে কেউ যদি ওনার মতো এরকম আলোচনা করতে চান সেলফ রাইটিং হবে, ভালো হবে। আর যদি আমাদের মতো করে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আকারে লিখতে চান এখানে আপনি ফরেন ল্যাঙ্গুয়েজ লার্ন করার ডিসঅ্যাডভান্টেজ লিখে ফেললেই হবে। কারণ কেন ফরেন ল্যাঙ্গুয়েজ শেখা গুরুত্বপূর্ণ নয়, তখন আপনি রচনায় ঘুরাই দিবেন ফরেন ল্যাঙ্গুয়েজের মধ্যে ফরেন ল্যাঙ্গুয়েজ শেখার ভিতরে অসুবিধা আছে, ডিসঅ্যাডভান্টেজ আছে, তাই এটা শেখা গুরুত্বপূর্ণ নয়। 177 খাতায় সবাই নোট করে রাখেন। 369 খুঁজতেছিলাম কারো কাছ থেকে, পার্থ দাদা লিখছে ওটা দেখতেছি। কায়ুম কি লিখছে? আচ্ছা 369টা একটু দেখি আমরা। হ্যাঁ দেখেন আমাদের পার্থ দাদা লিখছে 369 পড়েন। as the urban population grows, যেহেতু শহরের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, traffic is heavy and public areas such as parking lots are packed, এবং পাবলিক এরিয়া যেগুলো আছে পার্কিং এর জায়গাগুলো প্যাকড হয়ে গেছে, প্রচুর পরিমাণে গাড়ি। What solutions do you think can address such problems? এই যে সমস্যাটা হচ্ছে প্রচুর মানুষ বাড়তেছে আরবান এরিয়াতে। as the urban population grows, যেহেতু শহরের জনসংখ্যা বাড়ছে, খেয়াল করবেন শহরের ট্রাফিক জ্যামের কথা কিন্তু বলছে এখানে। কোথায় লেখা আছে? এটা আরবান অর্থ শহরে, যেহেতু শহরের জনসংখ্যা বাড়ছে traffic is heavy and public areas such as parking lots are packed, এবং পাবলিক এরিয়াগুলো যেমন পার্কিং এর জায়গাগুলো একদম গাড়িতে ভরপুর। এই ব্যাপারে আপনার সলিউশন কি, মানে ট্রাফিক জ্যাম কমানোর সলিউশনটা কি? চলেন এবার দেখি। হেডিং আমাদের ইন্ট্রোডাকশন, ওকে। সিগনিফিকেন্স অফ রিডিউসিং হেভি ট্রাফিক, এখানে আমাদের জিরান্ড হয়েছে রিডিউস ভার্ব দিয়ে। হেভি ট্রাফিক কমানোর যে চেষ্টা, রিডিউস করার চেষ্টা, এখানে রিডিউস ভার্বটা আপনি জিরান্ড হিসেবে ব্যবহার করতে পারেন। যদি আপনি রিডিউস ভার্বকে না নেন শুধু হেভি ট্রাফিক দিয়ে আঁকান তাতেও হবে, বাট আমাদের রচনাটা তো মূলত হেভি ট্রাফিক কিভাবে কমানো যায় সেই উদ্দেশ্যে। তার মানে আমাদের গল্পের মূল টপিক হেভি ট্রাফিক কমানো। সো কমানো মানে রিডিউস, দিলেন আইএনজি, হইল জিরান্ড, রিডিউসিং হেভি ট্রাফিক। না পারলে শুধু হেভি ট্রাফিক, না পারলে ট্রাফিক জ্যাম। ওকে ওকে, দ্য প্রবলেমস এই জায়গাটায় দেখেন, ইন দিস এসে আই উইল পুট ফোর্থ মাই ভিউ পয়েন্ট রিগার্ডিং ট্রিপল স্টার। এই ট্রিপল স্টারে আমরা প্রবলেম সলিউশনের ক্ষেত্রে আপনাদেরকে বলেছি লিখবেন দা এবং অবের মাঝখানে প্রবলেমস এন্ড সলিউশনস, এই কথাটা লিখবেন। তাহলে আপনি লিখলেন I will put forth my viewpoint regarding the problems and solutions of increasing traffic congestion. Okay, ট্রাফিক কন্ডিশন যে বাড়ছে সেটার সমস্যা এবং সমাধান নিয়ে আপনি আলোচনা করবেন। এবার এখানে যেহেতু তারা সমাধান চেয়েছে আপনি সমস্যার পরিমাণ কম দিবেন, সমাধানের পরিমাণ বেশি দিবেন।
টু বিগিন উইথ, শুরু করার ক্ষেত্রে করলাম, there are a number of serious problems related to heavy traffic. One of the most obvious problem is that commuters waste huge amount of time in long waits, okay, in long traffic jams, okay, which reduces productivity and increases stress. Acha, for instance, in many big cities, একটা কমা চাইছে, সমস্যা নাই, একটা পাংচুয়েশন মার্কে কিছু আসে যায় না, people spend more than 1 or 2 hours every day just traveling to and from work. Another noticeable problem is that crowded roads and packed parking areas lead to air pollution and accidents. Okay. To cite an example, the Times of India, okay, has reported that vehicle emissions are one of the main source of urban air pollution developing countries. ভাই সাহেব, এতগুলা প্রবলেম লেখার কোনো দরকার নেই, কারণ আগেই বলছি ওরা কি চাইছে সেটা দেখেন। ওরা বলছে এই ধরনের প্রবলেম সমাধান করবেন কিভাবে। সো আপনার কাছে চাওয়া হয়েছে যে পেট ব্যথার ঔষধ দেন। এখন আপনি যদি বলেন পেট ব্যথা করলে মাঝে মাঝে পিঠও ব্যথা করে, পেট ব্যথা করলে বমির বেগ হয়, পেট ব্যথা করলে অনেক সময় রাতে ঘুম নষ্ট হয়ে যায়, পেট ব্যথার কারণে 3-4 দিন ধরে না খেয়ে থাকা লাগে, আপনার কাছে ওগুলো শুনতেই চাইনি। বলছে পেট ব্যথা হয়েছে, এবার ঔষধ দেন, ঔষধ বেশি বেশি করবেন। তার মানে এখানে সলিউশন চেয়েছে, আপনি সলিউশন বেশি বেশি বলবেন। পেট ব্যথার ব্যাপারে একটা দুটো বাক্য বলতে পারেন, কিন্তু আপনি পেট ব্যথা নিয়ে এত বড় রচনা লেখার দরকার নেই। সিম্পলি ভ্যালুয়েবল টাইম ওয়েস্ট করে গেল, শেষ। এবার আপনি সলিউশন বেশি বেশি দিবেন, কারণ আপনার কাছে এখানে তারা সলিউশন চেয়েছে। যদি রচনার প্রশ্নটা এমন হইতো পেট ব্যথার কুফল এবং এটার সমাধান আলোচনা করেন, তখন আপনি পেট ব্যথা করলে কি কি হয়, মাথা ঘুরে নাকি বমি হয়, পেট ব্যথা করলে রাতে ঘুম হয় না, না খেয়ে থাকা লাগে, রুচি নষ্ট হয়, কারণ তারা জানতে চেয়েছিল পেট ব্যথার কুফল এবং তার সমাধান। এখানে শুধু বলছে পেট ব্যথার সমাধান কি। গট ইট? সো সবাই বুঝে নিবেন এই বিষয়টা। যখনই আমাদের প্রবলেম সলিউশন রচনায় শুধু সলিউশন চাইবে, আপনার কাছে সলিউশনটা বেশি বেশি দেওয়ার চেষ্টা করতে হবে। একটা দুইটা প্রবলেম দিতে পারেন, সলিউশনটা দেওয়ার খাতিরে এক দুইটা প্রবলেমের কথা আসতে পারে, বাট আপনি প্রবলেম অনেক বলার দরকার নেই। যখন প্রশ্নে বলবে প্রবলেম এবং সলিউশন দুটাই আলোচনা করেন, ওই টাইমে আপনি দুটাই বেশি বেশি দিবেন। ওকে, এখানে প্রবলেম একটু কমিয়ে দিবেন, সলিউশনে চলে যান। অন দ্য আদার হ্যান্ড সেভারাল প্র্যাকটিক্যাল সলিউশনস ক্যান বি, ওকে, আমরা বলেছি অন দ্য আদার হ্যান্ড আপনারা ব্যবহার করতে পারেন আগে একটা বাক্য তার বিপরীত বাক্য লিখলে। যেমন আগের প্যারায় আমরা লিখেছি পেট ব্যথার কুফল, এবার আমরা লিখছি দেখেন ভাই শুধু কুফলই যে বলবো এরকম না, এটার কিন্তু সমাধানও আছে, তার মানে এটা বিপরীত হয়েছে। তো আগের প্যারার পরের প্যারা যদি বিপরীত হয় তখন অন দা আদার হ্যান্ড লিখা যায়, উনি লিখেছে দারুণ হয়েছে। ওকে, সো কোন কোন রচনায় আগের প্যারায় যদি অ্যাডভান্টেজ হয়, পরের প্যারায় আপনি অন দা আদার হ্যান্ড দিয়ে ডিসঅ্যাডভান্টেজ লিখতে পারবেন। কোন কোন রচনায় আগের প্যারায় যদি আপনার প্রবলেমস হয়, পরের প্যারায় যদি সলিউশনস হয়, তাহলে দুইটা দুই জিনিস, তখন আপনি অন দা আদার হ্যান্ড লিখতে পারেন, যেটা উনি করেছে দারুণ হয়েছে। ওকে, এবার সেভারাল প্র্যাকটিক্যাল সলিউশনস দিয়েছে, কি কি সলিউশন করতে পারেন ট্রাফিক জ্যাম কমানোর জন্য। গভর্নমেন্ট শুড ইমপ্রুভ পাবলিক ট্রান্সপোর্টেশন বাই রিডিউসিং মোর বাসেস, metro lanes, metro lines and dedicated lanes so that people are encouraged to leave their private cars at home. Very good. For example, cities that develop reliable metro systems have already reduced intercity congestion. Okay. Another possible remedy is to create and ride facility, park and ride. Okay, smart parking systems and separate lanes for bicycles and pedestrians. এটা ভালো, পথচারী এবং পেডেস্ট্রিয়ান শব্দের অর্থ পথচারী, লিখে রাখবেন। সো পথচারীদের জন্য এবং বাইসাইকেল যারা চালায় সাইকেলের জন্য আলাদা লেন থাকলে রাস্তায় খুব হয়, তাহলে মোটামুটি যে ভালো ভালো সলিউশন দিছে। এখানে কিন্তু আরো সলিউশন দিতে পারতেন, আপনি লিখতে পারেন ড্রাইভার্স শুড ফলো রুলস প্রপারলি, তারপরে লিখতে পারতেন ট্রাফিক অথরিটিজ should be more strict in terms of punishing
অফেন্ডার্স, অপরাধীদের পানিশ করার ক্ষেত্রে, শাস্তি দেওয়ার ক্ষেত্রে অথরিটি আরো কঠিন হতে হবে। তারপরে উই শুড ফলো ট্রাফিক লাইটস প্রপারলি whenever we ride our vehicles on road। যখন আমরা আমাদের ভেহিকেলকে রাস্তায় চালাবো, ট্রাফিক লাইটের সিগন্যাল প্রপারলি ফলো করতে হবে। এই টাইপের কথাবার্তা আমাদের আরো লিখা যেত, কিন্তু কিন্তু কেন লিখতে পারেন নাই? কারণ আপনার হাতে সময় নেই। কেন সময় নেই? কারণ আপনি আগে পেট ব্যথার কুফল বেশি বলে ফেলছেন। এটা একটু কমাইলে পারতেন। ওকে, ভালো হয়েছে। তার মানে একটাই কারেকশন না, একটু ডেভেলপমেন্ট। এই প্যারাটা কমবে যদি তারা কোনো রচনায় আপনাদের কাছে চায় ট্রাফিক জ্যাম কি কি সমস্যা করে এবং কি কি সমাধান দিবেন, তখন আপনি এই কাজটা করবেন। আশা করি বুঝছেন। ওকে, অনেক আলোচনা হলো রচনা নিয়ে, দারুণ দারুণ গল্প হলো। কাইয়ুম একটা লিখছে, এটা একটু দেখি। প্রবলেম সলিউশন দেখার চেষ্টা। এখানে কাইয়ুম এটা লিখছে, ওভার পপুলেশন হলে সেটা কি করতে হবে। Okay, from my own observations, the significance of climate change is widely. Okay, কেমনে হইলো? দেখেন এটা কি করছে, ওরে রচনা দিছে ক্রাউডের, মানে আপনার ট্রাফিক জ্যামের, কিন্তু ও রচনা লিখছে ক্লাইমেট চেঞ্জের। তাহলে কেমনে হবে? এখানে ক্লাইমেট চেঞ্জের ওই কপি করে দিছিল, তাই এটা চলে আসছে আর কি। সো ফ্রম মাই ওন অবজারভেশন দ্য সিগনিফিকেন্স অফ ক্লাইমেট চেঞ্জ চলে আসছে এখানে, না এখানে ক্লাইমেট চেঞ্জ আসবে কেন? ওকে, এবার ঠিক আছে, এজ এর ছোট হাতে হবে, এটা বড় হাতের লেখা যাবে না। কপি করে দিছিল তাই ও বড় হাতের রয়ে গেছে আর কি। ওকে, এবার উই শুড অ্যাকনলেজ দ্যাট ও মাত্র লিখছে এটা। ওভারক্রাউডিং ক্যান ব্রিং নিউমেরাস সলিউশনস। ওকে, ভেরি গুড। ওয়ান অফ দ্য সলিউশনস ইজ দ্যাট। আচ্ছা, দ্যাট এর পরে দা বড় হাতের দেওয়ার দরকার নেই, তো আশা করি এগুলা পরের বার হবে না। শুড টিচ পিপল অ্যাবাউট ফ্যামিলি প্ল্যানিং। ভেরি গুড, ও ডিফারেন্ট কিছু নিয়ে আসছে তো। ওকে, ফ্যামিলি প্ল্যানিং, ভেরি গুড। ইন অ্যাডিশন টু দিস, people should be encouraged to live in villages. Good. Moreover, schools and hospitals should be available in rural areas. ভালো লিখছে। গ্রামের দিকে স্কুল এবং এগুলা যদি ভালো করে অ্যাভেলেবেল হয়, তাহলে তো, যেমন আমাদের বাড়ি ঢাকা থেকে 2.5 ঘন্টা লাগে হচ্ছে কুড়িল বিশ্ব রোডের এখানে পৌঁছাইতে। উত্তরা পৌঁছাইতে আমাদের সর্বোচ্চ 2.5 থেকে 3 ঘন্টা এরকম লাগে, সর্বোচ্চ। তো ধরেন এরকম ফেসিলিটিস আছে বিধায় আমরা ওদিক যাই না। আমরা দিনে দিনে ঢাকায় গিয়ে ডাক্তার দেখে বাসায় ফিরতে পারি। তো আমাদের ঢাকায় গিয়ে থাকার প্রয়োজন পড়ে না। সো ফেসিলিটিস না থাকলে ঠিকই যাই না, বুঝছেন কিনা? রাস্তাঘাট ভালো, আসা যাওয়া করা যায়। তো এই কথাগুলা এখানে উনি এনেছে, যে রুরাল এরিয়াতে যদি আপনার এগুলো অ্যাভেলেবেল করা যায়, তাহলে তো সিটির উপরে চাপ কমবে। এটাও একটা সলিউশন। ভেরি গুড। ফার্দার মোর সিটিজের, আচ্ছা, কায়ুমের একটা সমস্যা হইতেছে। এইখানে ও যখনই কিছু লিখতেছে তখনই বড় হাতে শুরু করতেছে না। সাধারণ শব্দ তো বাক্যের ভিতরে বড় হাতের লেখার কোনো যৌক্তিকতা নেই। আশা করি এটা কায়ুম পরের বার আর করবে না। সেম ভুলটা বারবারই হচ্ছিল। ওকে, গট ইট। আচ্ছা, টু কোট অ্যান ইনস্টেন্স, ডেভেলপ কান্ট্রিজ অস্ট্রেলিয়া, জাপান, ইউএসএ টু প্রিভেন্ট ওভারক্রাউডিং। ভেরি গুড। এইখানে আমাদের যে বিভিন্ন দেশগুলো যে আমাদের ইয়ে করতেছে, এটা একটু খেয়াল করেন, যে আমাদের এখানে সিম্পলি, এখানে যে আমাদের আছে অস্ট্রেলিয়া, জাপান এবং ইউএস এর মতো দেশগুলো ট্রাফিক জ্যাম কমানোর জন্য, ট্রাফিক জ্যামকে প্রিভেন্ট করার জন্য, থামানোর জন্য, অর্থাৎ ওভারক্রাউডিং কে থামানোর জন্য অনেক ধরনের পদক্ষেপ নিয়েছে। এই লাইনটার অর্থ হলো এটা। আমরা বলছি যদি আপনাদের দ্বারা সম্ভব হয় রচনার এই উদাহরণটাকে এক্সপ্লেন করবেন, কিভাবে করা যেতে পারে, এক্সপ্লেন কিভাবে করা যেতে পারে। এখানে আমরা একটা চিন্তা করে দেখি, যে এখানে টু কোট অ্যান ইনস্ট্যান্স, যদি একটা উদাহরণ দেই,
Several developed countries like Australia, Japan, and the USA have okay already এটা হারাই গেছে, no problem, have implemented effective strategies এখানে প্রিভেন্ট দিয়ে টু প্রিভেন্ট ওভারক্রাউডিং অথবা ইফেক্টিভ স্ট্র্যাটেজিস টু প্রিভেন্ট এরকম করা যেত, ইফেক্টিভ স্ট্র্যাটেজিস বাই ইউজিং স্মার্ট পার্কিং সিস্টেমস টু প্রিভেন্ট ওভারক্রাউডিং। এই দেশগুলো স্মার্ট পার্কিং সিস্টেমস ব্যবহার করছে অথবা সফটওয়্যার বেসড পার্কিং সিস্টেমস টু টু প্রিভেন্ট ওভারক্রাউডিং। অর্থাৎ এই দেশগুলো সফটওয়্যার বেসড পার্কিং সিস্টেমসকে আপনার হচ্ছে প্রমোট করছে কি করার জন্য, ওভারক্রাউডিং কে কমানোর। তার মানে এক্সপ্লেনেশন হলো ওকে, ভালো হইলো কিন্তু তাই না? তারপর ইন সামারি ওকে ইন ফার্দার দ্য মেরিটস অফ ওভারক্রাউডিং আউট ওয়ে দ্য ডিমেরিটস। কেমনে হইলো? এখানে কেমন একটু ভুল করছো, এখানে তো তুমি হচ্ছে মূলত ওভারক্রাউডিং তোমার ক্ষতিকর, সেটা শহরকে নষ্ট করতেছে, এখানে ডিমেরিটস লিখতা, ডিমেরিটস অফ ওভারক্রাউডিং আউটওয়ে দ্য মেরিটস। এই আউটওয়ে শব্দটার অর্থ জানতে হবে তো, আউটওয়ে শব্দের অর্থ ছাড়িয়ে যাওয়া। তার মানে তুমি যদি এখানে লিখো ডিমেরিটস অফ ওভারক্রাউডিং, তোমার ওভারক্রাউডিং আউটওয়ে মানে ওভারক্রাউডিং এর ক্ষতিকর দিকগুলো আউটওয়ে দ্য মেরিটস, তার উপকারী দিকগুলোকে ছাড়িয়ে গেছে, তার মানে ক্ষতিকর দিক বেশি, তাহলে কিছুটা লজিক্যাল রাখতো ওকে। তারপরে এখানে এজ এ রেজাল্ট আই এগ্রি দ্য পাবলিক অ্যাওয়ারনেস ক্যান হেল্প, এই যে পরামর্শ দিয়েছে। কনসিকুয়েন্টলি রেকমেন্ড দ্যাট দ্য কোয়ালিটি অফ লাইফ ফর অল। ভেরি গুড, খুব ভালো লিখছে কারণ নাম্বার ডাজন্ট ম্যাটার, লেখা খুব ভালো হয়েছে, এই লেখাটা খুব ভালো লাগছে, কারণ সাজেশন গুলো পছন্দ হয়েছে। তাহলে একটা ভুলই করছে, কিছু লিখতে গিয়ে সে বড় হাতের বানাইতেছে, না সাধারণ লেখা বড় হাতের লেখার দরকার। ওকে নো প্রবলেম। আচ্ছা ক্লাস কখন ফিনিশ হবে শাহেদ ভাই? ক্লাস তো ফিনিশ, ওকে ক্লাস ফিনিশ, এখনই ফিনিশ, কিছু প্রশ্নের অর্থ নেই। আইএলটিএস এ এসেতে দুইটা আইডিয়া দিতে হয়, দুইটা আইডিয়াতে দুইটা এক্সাম্পলও দিতে হয়, এখানে কি সেম দিলে হবে? ওকে ওকে ওকে। ফারজানা আপুর একটা প্রশ্ন, আইএলটিএস এ যখন রচনা লেখা হয়েছে আমাদের এখানে যেটা করা হয়েছে সেটা হচ্ছে আইএলটিএস এর বডি পার্টে যেটা করতে হয়, প্রথমে পজিটিভ একটা আইডিয়া দিতে হয়, পরে একটা নেগেটিভ আইডিয়া লিখতে হয়, অলরাইট। কিন্তু বিষয়টা হচ্ছে আপনি আইএলটিএস বলেন আর আপনি যেটাই বলেন না কেন, বিষয়টা হচ্ছে আপনাকে প্রশ্নের উত্তর প্রশ্ন অনুযায়ী উত্তর দিতে হবে। এখন ধরেন আইএলটিএস এর মধ্যে যদি আপনার একটা রচনা, ধরেন আইএলটিএস কেন, যে কোনো পরীক্ষা একটা রচনা দিছে যে তুমি হচ্ছে কি বলে যে নামাজ পড়ার উপকারিতা নিয়ে লিখো, তাহলে আপনি সেখানে নামাজ পড়ার অপকারিতা না লিখলেও কোনো সমস্যা নেই, নাম্বার পাবেন, কারণ সে অপকারিতা জানতেই চায়নি। এখন আমরা যদি নামাজ পড়ার উপকারিতা লিখতে গিয়ে একটা প্যারার মধ্যে কিছু অপকারিতা লিখি তাতেও ক্ষতি নেই, কিন্তু যদি এমন হয় যে আমি অপকারিতা লিখছি উপকারিতার থেকে বেশি, কিন্তু আমার কাছে প্রশ্নে চাইছে উপকারিতা, তখন নাম্বার কমবে। অর্থাৎ আমাদের প্রশ্ন অনুযায়ী উত্তর হইলেই হবে। আপনি যদি মনে করেন যে এখানে এমন রচনা আসছে যে রচনায় অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দুটাই চাইতেছে, তাহলে আপনি আইএলটিএস এ যেভাবে শিখছেন ওভাবে বসাবেন, দুইটা আইডিয়া দিবেন। আর যদি দেখেন না আপনার এখানে চেয়েছে তারা শুধু সলিউশনস, তাহলে আপনি আইএলটিএস এর ওই অর্ধেকটা দিবেন, মানে দুইটা আইডিয়া না দিয়ে একটা আইডিয়া দিবেন, সলিউশনের আইডিয়াটা দিবেন। অথবা যদি আপনার রচনা আসে টিভি দেখার অ্যাডভান্টেজ, তাহলে আইএলটিএস এ যেখানে টিভি দেখার ডিসঅ্যাডভান্টেজও লিখতেন সেখানে ডিসঅ্যাডভান্টেজটা বাদ দিবেন। ওকে, প্রশ্ন অনুযায়ী উত্তর করলেই হবে, প্রশ্ন অনুযায়ী উত্তর করলেই হবে। সো দুইটাই দিতে হবে এমন কোনো কথা নেই, দিলেও চলবে না দিলেও হবে। হ্যাঁ আশা করি ফারজানা আপু বুঝছে। হ্যাঁ অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজ আমি বুঝতে পেরেছি, নো প্রবলেম। জাস্ট হচ্ছে সিম্পলি দুইটা লাগলে দিবেন, না লাগলে একটা দিবেন, যেখানে একটা লাগবে সেখানেও দুইটা দিতে পারবেন, ক্ষতি নাই, কিন্তু সেইটা যেখানে অ্যাডভান্টেজ দেওয়ার কথা সেখানে ডিসঅ্যাডভান্টেজ লিখে সময় নষ্ট করা না করাটাই ভালো, কারণ আপনি অ্যাডভান্টেজ আর একটু বেশি লিখতে পারতেন। আশা করি বুঝতে পেরেছেন। ওকে আর রচনা পাঠায়েন না, মোটামুটি তো আলোচনা করলাম, বুঝলেন হ্যাপি ইউনিট নাম্বার ডাজেন্ট ম্যাটার। শুধু হ্যাপি ইউনিটে কি দেখবেন, হ্যাপি ইউনিটে দেখবেন গ্রামাটিক্যালি সে মাঝে মাঝে এক দুইটা ভুল দিবে, শুধু ওই ভুলটা শেখার জন্য আপনি একটু ঢুকতে পারেন। যেমন এখানে কায়ুমকে অনেকগুলো ভুল দিছে, কেমন ধরেন এখানে সে দিয়েছে ফার্দার মোরের পরে সিটিজ এর সি সে বড় হাতে লিখছে,
কিন্তু এটা তো একটা সাধারণ শব্দ, বাক্যের ভিতরের শব্দ, তাই বড় হাতের হবে না। শিখলেন। এই ধরনের শিক্ষাগুলা অ্যাপিনি থেকে শিখবেন। আর বেশি কিছু শিখার দরকার নেই, ওর কাছ থেকে নাম্বার শিখার দরকার নেই। ওকে, আপনি জাস্ট সিম্পলি ওর কারেকশন যেগুলো দেয় সেগুলো শিখেন, তাহলেই হবে। ওকে, আনমিউট করছি, ওয়েট, কিছু প্রশ্ন লিখে আছে, ওটা একটু উত্তর করে নিই। আনমিউট তো আমরা করব। আচ্ছা, এরপরে আসি আমাদের। ওকে, ফারজানা আপু এইটারে কপি করে কয়বার দিছে, আরে বাবা রে বাবা। বলতেছে ভাই দেখাই লাগবে, একটু পর পরই সেন্ড করতেছে। দেখছি দেখছি। আমাদের লাকাপু আছে নাকি? লাকাপু আছে নাকি? লাকাপুকে কি পাওয়া যাবে? ওকে, আচ্ছা, আমরা এখানে একটা ভিন্ন রচনা দেখলাম, তাই এটা একটু দেখাইতে চাই, দরকার আছে, এটা একটু দেখেন। এখানে আমরা একটা ভিন্ন রচনা আছে, এটা দেখাইনি এতক্ষণ। এই যে ল ইফেক্টের যেটা 61 নাম্বার, সাম পিপল থিঙ্ক দ্য ল চেঞ্জেস আওয়ার বিহেভিয়ার। কিছু মানুষ চিন্তা করে আইন আমাদের আচরণ বদলায়। আসলেই তো বদলায়। ধৈর্য ঠিকঠাক মতো বাড়ি লাগাইলে তো পরিবর্তন হবেই। ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি? তুমি কি এই ব্যাপারে রাজি নাকি রাজি না? তার মানে যদি আপনি রাজি হন সবাই, তাহলে কি করবেন, আইন প্রয়োগের অ্যাডভান্টেজ লিখবেন, তাইলে তো হয়ে গেল। তাহলে এইখানে আমরা জিরান্ড কি তৈরি করতে পারি, কেউ বলেন? আপনারা একটু ইনকলে লিখেন তো, যে এইখানে জিরান্ড দিয়ে টপিকটা কি হতে পারে। ইনকলে দিয়ে একজন লিখবেন যে ভাই জিরান্ড দিয়ে টপিকটা এরকম হতে পারে। ওই যে বলছি, নিজেরা কখন দিয়ে প্রশ্ন করবেন। প্রশ্ন করবেন আইন প্রয়োগে মানুষের আচরণ বদলায়, কখন বদলায়, তখন একটা ভার্ব পাবেন উত্তরে। তার মানে টপিক হইলো ল, একজন লিখছে অ্যাপ্লাইং, ভেরি গুড। যখন আইন প্রয়োগ করা হয়, অ্যাপ্লাই করা হয়, ধরেন আইন আছে আইনের জায়গায়, আপনি আছেন আপনার জায়গায়, ওটা প্রয়োগই করা হয় না, তাহলে তো আর সেটা হবে না। ইম্পোজ করা হয়, ভেরি গুড, ইম্পোজিং, অ্যাপ্লাইং, এই দুটার একটা দিলেই হবে। তার মানে জিরান আকারে যদি লিখি, এখানে আমাদের মূল টপিক কি, আইন, ল, মেইন টপিক ল, কিন্তু জিরান কেমনে, আইন প্রয়োগ করলে মানুষের আচরণ বদলায়, কখন। আজকে থেকে জানলেন, জিরান বের করবেন নিজেরা কখন দ্বারা প্রশ্ন করে। তো যখনই প্রশ্ন করলেন কখন আইন প্রয়োগ মানে কখন আইন মানুষের আচরণ বদলায়, যখন আইন প্রয়োগ করা হয়। আমি আইন প্রয়োগই করি না, তাইলে তো আর হইল না, তাইলে প্রয়োগ করার ইংরেজি অ্যাপ্লাই করা, ইম্পোজ। সো ইম্পোজের সাথে আইএনজি, ইম্পোজিং। তারপরে হচ্ছে আপনার অ্যাপ্লাই এর সাথে অ্যাপ্লাইং দিলেই হয়ে গেল। তাহলে সিম্পলি অ্যাপ্লাইং লস, কিসের জন্য, টু চেঞ্জ হিউম্যান বিহেভিয়ার। কেউ যদি মনে করে আরেকটু অ্যাডভান্স করি, তাহলে সে এখানে লিখবে দ্য সিগনিফিকেন্স অফ অ্যাপ্লাইং লস টু চেঞ্জ হিউম্যান বিহেভিয়ার্স। যেহেতু এখানে আচরণ বদলানোর কথা এসছে, তাহলে এখানে লিখেন মানুষের আচরণ। ওকে, অথবা আমাদের আচরণ বলছে। ও আচ্ছা, আই থিঙ্ক, সরি, সাম পিপল থিঙ্ক দ্য ল চেঞ্জেস আওয়ার বিহেভিয়ার। ওকে, গুড। তাহলে আমরা টপিক বানাইছি ল, দিলাম জিরান অ্যাপ্লাইং, হয়ে গেল অ্যাপ্লাইং ল। যদি কেউ মনে করে টপিকটাকে আরেকটু এক্সটেন্ড করি, কেন, কেন আমরা আসলে আইন প্রয়োগ করবো, আমাদের আচরণ বদলানোর জন্য, তাহলে এক্সটেন্ড করার ক্ষেত্রে আমরা লিখতে পারি অ্যাপ্লাইং ল টু চেঞ্জ আওয়ার বিহেভিয়ার, আমাদের আচরণ পরিবর্তন করতে। টু চেঞ্জ যদি সম্ভব হয়, টু এর পরে ভার্বের বেস ফর্ম দিয়ে। ওকে, আর না পারলে শুধু ল, অন্তত অ্যাপ্লাইং ল, লস লিখলে ভালো লাগতো, সমস্যা নেই। আচ্ছা, ভুল হয়েছে, আইকে ছোট হাতের দেওয়া যাবে না। আই যখন আমি অর্থে ব্যবহৃত আই তখন বড় হাতের হয়, অ্যাপ্রিনি ধরতে পারলো না, হবে না। দ্য অ্যাডভান্টেজেস অফ চেঞ্জিং বিহেভিয়ার বাই লস, এটা আবার উনি একটু ঘুরে লিখছে, চেঞ্জিং বিহেভিয়ার কেমনে, বাই লস, আইনের দ্বারা। বাই অ্যাপ্লাইং লস দিলে খুব সুন্দর হইতো, হইছে। At the outset, we should acknowledge that advantage. One of the pros is that it make people afraid of doing crimes and teach them disciplines. Very good.
অ্যানাদার প্রস কত কিছু শিখাবো, খাতায় লিখবেন, সবাই খাতায় লিখবেন অ্যানাদার, পাশে লিখবেন অন্য এক পিস, তার পাশে লিখবেন সিঙ্গুলার, নিচে লিখবেন আদার, OTHER আদার, অন্য অনেকগুলো, তার পাশে লিখবেন প্লুরাল। তার মানে অ্যানাদার শব্দটা সিঙ্গুলার, অ্যানাদার মানে অন্য এক পিস, তার মানে অ্যানাদার সুবিধা, প্রজ না হয়ে প্র হবে। অ্যানাদার অ্যাডভান্টেজ হবে, অ্যানাদার অ্যাডভান্টেজেস কখনো হবে না। মাই অ্যানাদার ফ্রেন্ড, আমার অন্য এক বন্ধু, মাই আদার ফ্রেন্ডস, গট ইট। অ্যানাদার এর পরে নাউনের প্লুরাল সিঙ্গুলার ফর্ম, আদার এর পরে নাউনের প্লুরাল ফর্ম, যেমন মাই অ্যানাদার ফ্রেন্ড, আমার অন্য একটা বন্ধু, মাই আদার ফ্রেন্ডস। আশা করি ক্লিয়ার। এগুলা টুকিটাকি জিনিস আপনাদের আস্তে আস্তে একটা ভালো রাইটার হিসেবে গড়ে তুলবে ইনশাআল্লাহ। Another pro, okay, okay, okay. In addition to this, laws are important because they control bad behavior of people. Okay. Moreover, laws change behavior by giving punishment for doing wrong actions. Okay. Furthermore, laws guide people, follow acceptable norms, and reduce chaos in society. Very good. To quote an instance, okay, okay. Laws by thinking about other perspectives. Okay. ভালো হয়েছে। আবার for instance, okay, with the help of laws, many people together peacefully in society. Also, it restricts dangerous activities like risk-free driving and pollution. Very good. আচ্ছা, the merits of laws outweigh the drawbacks. Okay, merits, drawbacks আর demerits একই জিনিস। উনি আবার এখানে drawbacks ব্যবহার করছে, খুব ভালো হয়েছে। প্রশ্ন প্যারাফ্রেজ হয়েছে যে উনি এটার পক্ষে আছে। Moreover, I can recommend, উনি আবার একটা রেকমেন্ডেশন দিছে, we should follow all rules to make a peaceful society so that they can live together happily without chaos. খুব ভালো রাইটিং, ভালো লাগলো। আপনাদের ক্লাসে দারুণ দারুণ জিনিস দেখলাম, খুব ভালো লিখছেন। এক্সিকিউটিং ল টু চেঞ্জ আওয়ার অ্যাটিটিউড, মোনাপু লিখছে এক্সিকিউটিং ল টু চেঞ্জ আওয়ার অ্যাটিটিউড। ভেরি গুড, ভালো হয়েছে তো। ফ্রম মাই ওন অবজারভেশন দ্য লজ ইম্প্যাক্টস, হ্যাঁ দাদা লিখছে দ্য লজ ইম্প্যাক্ট, হ্যাঁ দাদা এটাও হবে লজ ইম্প্যাক্টস। যদি আপনি আরেকটু অ্যাড করেন, দ্য লজ ইম্প্যাক্টস কিসের মধ্যে, কিসের মধ্যে সে প্রভাব দিবে, টু চেঞ্জ হিউম্যান বিহেভিয়ার, সরি টু চেঞ্জ আওয়ার বিহেভিয়ার, ওখানে আবার লিখছে আওয়ার বিহেভিয়ার। ইমপ্লিমেন্টিং লজ হবে, ইউজিং সুজন ভাই দেওয়ার দরকার নেই, ইম্পোজিং দেন, অ্যাপ্লাইং দেন, ইমপ্লিমেন্টিং দেন। ইউজিং ল যায় না, আসলে ল এর সাথে ইউজ শব্দটা যায় না। আইন প্রয়োগ হতে পারে, অ্যাপ্লাই হতে পারে, ইম্পোজ হতে পারে, ইমপ্লিমেন্ট হতে পারে। ওকে, আমরা আরেকবার বলবো, আরেকবার বলছে রিপিট প্লিজ, কোনটা রিপিট করবো নাকি? ও এটা এটা না, অ্যানাদার আদার নাকি কি রিপিট করব? বখতিয়ার ভাই, রাইদা নূর আপু বলছে রিপিট করুন। ওকে, অ্যানাদার আর আদারটা রিপিট করতে বলছে, ওকে ওকে, খাতার মধ্যে লিখবেন। এখানে যেমন উনি লিখছে না অ্যানাদার, অ্যানাদারের অর্থ হচ্ছে অন্য এক পিস, মানে অন্য একটা। আপনারা যখন অ্যানাদার দিয়ে কিছু বলবেন, তারপরে একটা সিঙ্গুলার নাউন দিবেন, অ্যানাদারের পরে প্লুরাল হয় না। যেমন আপনি বলতে চাচ্ছেন আমার অন্য একটা বন্ধু আছে, যেমন মাই অ্যানাদার ফ্রেন্ড, আমার আরেকটা বন্ধু, অন্য আরেকটা এক পিস। যদি বলেন আমার অন্য অনেকগুলো দোস্ত আছে, মাই আদার ফ্রেন্ডস, তাহলে অ্যানাদারের পরে সিঙ্গুলার, আদারের পরে প্লুরাল। অ্যানাদারের অর্থ অন্য একটা, আদারের অর্থ অন্য অনেকগুলো। যেমন এখানে প্রজ মানে কি, অ্যাডভান্টেজেস, প্লুরাল। সো এইখানে প্লুরাল লাগবে না, যদি এটা আদার হইতো তখন এটা প্রজ কারেক্ট হইতো। বুঝছি আশা করি, এইটুকুই। ওকে, আমরা অনেক ভালো পারফরমেন্স দিলাম রচনায়, আমি দারুণ খুশি। যে কটা রচনা দেখলাম একেবারে মাইন্ড ব্লোয়িং,
আজকে আমরা আবারও প্রায় 1.5-2 ঘন্টা ধরে রচনাকে প্রথমে রিপিট করে নিছি। আশা করি সবাই রাইটিং এ খুব ভালো একটা স্কোর করতে পারবেন। আমরা মোরওভার আপনাদের মক টেস্ট যখন দিবেন সেখানে আমরা আবার এগুলা দেখব, সেখানে আপনি আশা করি এগুলার প্রতিফলন ঘটাবেন। দারুণ হবে এই এই আশাই করতেছি। ওকে, সো একটু আনমিউট করি, যত তাড়াতাড়ি সম্ভব ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন আমাকে। প্রচুর পেইন হচ্ছে মাজায়, তারপরেও আমরা অনেক লম্বা সময় ক্লাস করেছি, আলহামদুলিল্লাহ আল্লাহ শক্তি দিয়েছেন। একটু আনমিউট করি, করলাম আস্তে আস্তে। হ্যাঁ, আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম ভাই। আসসালাম। আস্তে ভাই লাস্ট 2 মিনিটের জন্য একটু আপনার আপনার ফরম্যাট ধরে একটু প্রবলেম আর সলিউশনটা একটু দেখাই দিবেন 2 মিনিটের জন্য। ওকে ওকে, আসতেছি, নো প্রবলেম। আপনার ফরম্যাট ধরে যাদেরটা দেখাইছেন ওরা আপনার ফরম্যাটটা ভালো মতো অ্যাপ্লাই করে নেই, এই জন্য আর কি বুঝতেছি না। ওকে, আচ্ছা, প্রবলেম সলিউশনসটা একটু ফরম্যাট ধরে অ্যাপ্লাই করা দরকার। ঠিক আছে, এটা দেখেন তাইলেই হবে। সবাই একটু দেখেন এটা। হ্যাঁ, এটা অ্যাপ্লাই করছে। হুম, এটা প্রবলেম সলিউশন কায়ুম লিখছে 379-369 নাম্বার। এখানে একটা প্রবলেম দাঁড় করাইছে, শহরের মানুষ বেড়ে যাইতেছে তাই প্রচুর পরিমাণে ট্রাফিক জ্যাম হচ্ছে। ওকে ওকে, তারপরে হচ্ছে আমাদের এখানে ওরা বলছে এই সমস্যার সমাধান কি। আমাদের ফরম্যাট অনুযায়ী এটা হয়েছে, এইটুকু আমাদের ফরম্যাট। এখানে লেখা দরকার ছিল আজকের মূল টপিক কি, ট্রাফিক, হেভি ট্রাফিক, প্রচুর পরিমাণে জ্যাম। যদি কেউ আরেকটু অ্যাডভান্স করতে পারে সে এখানে জিরান আকারে লিখবে রিডিউসিং হেভি ট্রাফিক। মানে আমাদের আসলে আজকের মেইন প্রশ্নটার উত্তর তো হবে হেভি ট্রাফিক কমানোর ক্ষেত্রে কি কি সলিউশন নেওয়া যায়। ওটাই তো তারা জানতে চেয়েছে যে হেভি ট্রাফিক কমিয়ে আনার ক্ষেত্রে আপনি কি কি সলিউশন দিবেন, তাই না? সো এখানে সম্ভব হলে কেউ রিডিউসিং হেভি ট্রাফিক লিখবে, না পারলে শুধু হেভি ট্রাফিক লিখবে। এটা কায়ুম সাহেব ভুলে লিখছে ক্লাইমেট চেঞ্জ, অথবা সে ক্লাইমেট চেঞ্জ রচনাটা আগে লিখছিল সেখান থেকে এটা কপি করে নিয়ে আসছে, তাই চুরি করতে গিয়ে এটা আসলে চেঞ্জ করতে ভুলে গেছে, ধরা গেছে। যে ওকে, ভাই এটা ফরম্যাট থেকে ফরম্যাটটা কপি করে দেন, ইয়েগুলো বসাই দিছি আমি। বুঝছি। আচ্ছা, গেল এটা। ওকে, এবার এখান থেকে এগুলা আমাদের ফরম্যাটের লাইন চললো চললো চললো। তারপরে থাকলো কি, দ্য অ্যাফোরসেড অ্যাসারশন ডিসক্লোজেস দ্যাট, আমরা বলছি এখানে প্রশ্নের মেইন পার্টটা বসাইতে, সে এটা ঠিকঠাক মতো বসাইতে পারছে, এইটুকু। এরপরে আমাদের ফরম্যাটে এই লাইনটা আছে, এইটুকু 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 পর্যন্ত সব ঠিকঠাক আছে। তারপরে আমরা ফরম্যাটে বলেছি প্রবলেম সলিউশনের ক্ষেত্রে আপনাদেরকে এই জায়গাটার ভিতরে একটা ট্রিপল স্টার দিয়ে রাখছি টপিকের আগে। টপিক তো এখানে সে বসাবেই হেভি ট্রাফিক বা ওভার ক্রাউডিং। টপিকের পূর্বে আমরা বলছি দা এবং অবের মাঝখানে, খেয়াল করেন এখানে একটা ট্রিপল স্টার দিয়েছি আমরা। এই ট্রিপল স্টারটা কি? ট্রিপল স্টার রুলস হচ্ছে এখানে সিম্পলি দা, অব, আরেকবার দা, অব, এই দুইটার মাঝখানে একটা নাউন বসানো। এটাই হলো কথা, দা এবং অবের মাঝখানে নাউন বসে, এমনি মুখস্থ করলেই হবে। মূলত এটা ব্যাকগ্রাউন্ডটা অন্য। আর্টিকেল এবং প্রেপোজিশনের মাঝখানে সাধারণত নাউন বসে। আর্টিকেলের মধ্যে দা এর ব্যবহার বেশি হয়, অবের ব্যবহার বেশি হয়, তাই আমরা বলেছি দা এবং অবের মাঝখানে নাউন বসে। নিজেরা আমরা আগা থেকে শুরু করছি, কিন্তু গোড়ায় ছিল আর্টিকেল এবং প্রেপোজিশনের মাঝখানে নাউন বসে। গোড়া বাদ, আমরা আগাতে চলে আসছি, দা এবং অবের মাঝখানে নাউন বসে। এটার ব্যবহার বেশি, তাই মাথায় রাখলেই হলো। এবার কি নাউন মাঝখানে দিব? আমরা বলছি অ্যাডভান্টেজ, অ্যাডভান্টেজেস শব্দটা দিব সুবিধা লেখার ক্ষেত্রে, বুঝতে পেরেছেন। ডিসঅ্যাডভান্টেজেস শব্দটা দিব অসুবিধা লেখার ক্ষেত্রে, সেটাও বুঝতে পেরেছি। কিন্তু যখনই আমরা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দুটাই এক রচনায় লিখবো তখন বলেছি মাঝখানে অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস এন্ড দিয়ে দুটাই লিখে দিব, আর দুই পাশে দা এবং অফ তো থাকছেই। আবার বলেছি যদি আমরা প্রবলেম সলিউশনস টাইপ রচনা লিখি তখন আমরা মাঝখানে প্রবলেমস এন্ড সলিউশনস কথাটা লিখবো। এখানে ও শুধু লিখছে সলিউশনস, তাতেও চলবে, কারণ এই রচনায় তারা শুধু সলিউশন চেয়েছিল। সো সলিউশন লিখলেও এখানে হবে, প্রবলেমস এন্ড সলিউশন লিখলেও হবে, শুধু সলিউশন লিখলেও হবে, কারণ সলিউশনটা লিখতে হবে। বাট শুধু যদি প্রবলেম লিখতো তখন হইতো না, কারণ এখানে তারা চেয়েছে সলিউশন, আমরা সলিউশন দিতে গিয়ে এক দুইটা প্রবলেমকে উপস্থাপন করি। এই জন্য আমরা বলি দা এবং অবের মাঝখানে প্রবলেমস এন্ড সলিউশনস লিখতে। লিখলাম। এবার নিচে আসবেন, নিচে আসার পরে ইন মাই ওপিনিয়ন উই শুড অ্যাকনলেজ দ্যাট, এটা কেউ কেউ বলবে এট দ্য আউটসাইড উই শুড অ্যাকনলেজ দ্যাট।
কেউ বলবে ফার্স্টলি, কেউ বলবে ইন দ্য বিগিনিং, নো প্রবলেম, ইন মাই ওপিনিয়ন, চলুক। উই শুড অ্যাকনোলেজ দ্যাট। আবার এখানে ফরম্যাটে টপিকের নাম, হেভি ট্রাফিক বা ওভার ক্রাউডিং, দুটো একই জিনিস। ক্যান ব্রিং নিউমেরাস, এইখানে লিখবেন প্রবলেম সলিউশনের ক্ষেত্রে ক্যান ব্রিং নিউমেরাস প্রবলেমস অ্যান্ড সলিউশনস অথবা সলিউশনস। যেহেতু সে এখানে শুধু সলিউশন প্রোভাইড করবে, তাই সে লিখছে সলিউশন, সে কোনো প্রবলেম দিবে না। কিন্তু আমরা বলেছি যদি আমরা প্রবলেম সলিউশন টাইপের রচনায় শুরুতে কয়েকটা প্রবলেম দিয়ে নেই, এটা মন্দ না, বরঞ্চ দেখতে ভালোই হয়, আমরা চাইলে দিয়ে নিতে পারি। তো ওইখানে দিবে না, তাই ওখানে ডিরেক্টলি লিখছে নিউমেরাস সলিউশনস, তারপরে সে সরাসরি শুধু সলিউশন গুলো লেখা শুরু করছে, তাতেও হবে। তবে প্রবলেম সলিউশন টাইপ রচনায় আমি এনকারেজ করি আপনারা প্রবলেমস এন্ড সলিউশনস দুটোই লিখবেন, কারণ শুরুতে এক দুইটা প্রবলেম দিয়ে নিন, এভাবে লেখাটাই ভালো। তারপরে এখানে সে ওয়ান অফ দ্য সলিউশনস লিখে ফেলছে, আমরা যেখানে বলছি ওয়ান অফ দ্য প্রবলেমস লিখতে, লিখে একটা বা দুইটা প্রবলেম দিবেন, এখানে দিলেন। এবার অন্য একটা প্যারাতে এসে অন দা আদার হ্যান্ড দিয়ে সলিউশন দেওয়া শুরু করবেন, অথবা অন দা আদার হ্যান্ড না দিলেও কোনো সমস্যা নেই, প্রথমে টপিকের নাম লিখেও সলিউশন শুরু করা যাবে, যে হেভি ট্রাফিক ক্যান ব্রিং নিউমেরাস সলিউশনস, তারপরে সলিউশন গুলো একটা একটা করে লেখা শুরু করে। তারপরে আমাদের কনক্লুশন, জাস্ট অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজের জায়গায় প্রবলেম আর সলিউশন, শুধু যেটা খেয়াল করতে হবে প্রবলেম সলিউশন টাইপ রচনায় আপনাদের সবাইকে এটা খেয়াল করতে হবে, তারা কি শুধু সলিউশন চেয়েছে নাকি প্রবলেম সলিউশন দুটাই চেয়েছে। আমাদেরকে শুধু সলিউশন চাইলেও আমরা প্রবলেম এন্ড সলিউশন লিখি, আমাদের প্রবলেম সলিউশন চাইলে তো আমরা প্রবলেম লিখবই, আমরা দুই ক্ষেত্রে একই রকম লিখবো। শুধু এইটুকু খেয়াল রাখবো, যখন তারা শুধু সলিউশন চাবে আমরা প্রবলেম লিখবো কম, সলিউশন লিখবো বেশি। যখন তারা শুধু প্রবলেম সলিউশন দুটাই চাবে, তখন আমরা দুটাই বেশি বেশি লিখবো, এইটুকুই। তারপরে লাস্টে ইনসাম থেকে ভাই সেম জিনিস। বুঝছি ভাই, ইন্টার বাটনের জিনিসটা একটু বোঝাবেন না? আপনি যে বলছেন যে আমরা হচ্ছে রিয়েল রচনা এক্সামে একটা ইন্টার দিতে, কিন্তু স্পেস হয় না, স্পেস ক্রিয়েট হয় না একটা ইন্টার দিলে। সমস্যা নাই, সাবমিট করার পরে ক্রিয়েট হয়, যে এখানে এগুলা একটা মাত্র ইন্টার বাটন দেওয়া, পরে গিয়ে ক্রিয়েট হয়, রিয়েল এক্সামে আবার ইনস্ট্যান্টলি ক্রিয়েট হবে। না, একটা ইন্টার দিলে জাস্ট লাইনটা নিচে চলে আসে, কিন্তু আরেকটা ইন্টার দিতে হয় স্পেস ক্রিয়েট করতে হলে। কিন্তু না, আমরা স্পেস ক্রিয়েট করব না, পরীক্ষার হলে একটা ইন্টার দিলেই স্পেস ক্রিয়েট হবে, স্পেস ক্রিয়েট না হইলেও সমস্যা নেই, একটা থেকে আরেকটা প্যারা শুরু করার ক্ষেত্রে মাঝখানে একটা মাত্র এন্টার দিতে হয়, একটা করেই দিবেন, পরীক্ষার হলে একটাই দিবেন। ওকে, ঠিক ভাইয়া আছে। জি আপু। ভাইয়া আমি হচ্ছে আইএলটিএস করছিলাম, সেপ্টেম্বর এক্সামও দিছি। তো ওকে, ভাইয়া ওইখানে যেরকম দুইটা আইডিয়া ছিল, যে একটা প্যারাতে একটা আইডিয়া করে লিখবো, ওটাকে এলাবোরেট করবো। যেরকম যদি বলি যে আমি হচ্ছে আউটডোর প্লে করি, তো ওটার ফলে হচ্ছে মাইন্ড রিফ্রেশ থাকেন, কাজের প্রতি মানে সাকসেস রেটটা বেড়ে যায় ওভারঅল, মানে ওভাবে এলাবোরেট করছি একটা আইডিয়া নিয়ে ওইভাবে। এখন মানে আপনার যে ফরম্যাটে হচ্ছে মোর ওভার ফার্দার মোর ইন এডিশন টু দিস, এগুলা দিয়ে যে ফরম্যাটটা দিয়েছেন, ওটাতে কি ভাইয়া প্রত্যেকটাতে কি একটা একটা করে নিউ আইডিয়া দিব, নাকি আগে যে আইডিয়া দিছে ওটাকে এলাবোরেট করে সামনের দিকে টানবো, আচ্ছা, লাস্টে ওভারঅল দিয়ে লিখবো? ভাই এটা কনফিউজ ছিল। সম্ভব হলে প্রত্যেকটাতে একটা একটা করে নতুন আইডিয়া, একটা একটা করে নিউ নিউ এক্সাম্পল দেখেন, কারণ পিপি রচনাগুলার টাইপ হয় যে তুমি এই ব্যাপারে কতটুকু রাজি। এখন আপনি এখানে একটা আইডিয়াকে ধরেও এলাবোরেট করতে পারেন, ওটার থেকে বেটার হয় আপনি আইডিয়ার পরিমাণ একটু বেশি দিন, আইডিয়ার পরিমাণ বেশি। জি ভাইয়া, এলাবোরেট এইটা করার দরকার নেই। জি ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, ঠিক আছে তাহলে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া একটা প্রশ্ন ছিল। আসসালামু আলাইকুম ভাই, একটা কোশ্চেন ছিল। নাসিম ভাই, নাসিম ভাই আমার একটা ব্যক্তিগতভাবে নক দেন। হ্যাঁ, জি ভাইয়া, জি। আচ্ছা, হ্যাঁ, নেক্সট। ভাইয়া জি মক ভাইয়া যে একটা আমরা প্রশ্ন দিব, ছিল। এটা কি আপনাকে পার্সোনালি সেন্ড করলে এটা ইভ্যালুয়েট করে দিবেন আপনি? মক না না না, আমাদের তো আরো ক্লাস আছে না রিডিং এর উপরে, দুইটা তিনটা ক্লাস তো আছে রিডিং এর উপরে, তারপরে আমি বলে দিব মক দিয়ে, মক আমরা এরকম লাইভ ক্লাস করব মকের উপরে, সেটা আমি জি ভাইয়া একটা প্রশ্ন ছিল। মানে এটা কি ক্লাস। নির্দিষ্ট ডে থাকবে এরকম? হ্যাঁ, আমাদের রিডিং এর টপিক গুলো শেষ হওয়ার পরে আমরা হচ্ছে মাঝখানে 2-3 দিন একটা বন্ধ দিব আপনাদের প্রিপারেশন নেওয়ার জন্য, প্রিপারেশন লিভ দিব, তারপরে মক দিয়ে দিব, মক দিয়ে ওগুলো গ্রুপে দিবেন, আবার এরকম ক্লাসে আসবেন, ক্লাসে এসে এরকম মক ওপেন করব, মক ওপেন করে দেখাবো সেখানে। ওকে ভাই। আর যেগুলো ক্লাসে কুলাইতে পারবো না, 3-4 ঘন্টায় হয়তো সব কয়টা হবে না, সেগুলো আমি
আপনার ক্লাস থেকে চলে গেলে রাত জেগে বা 1-2 দিনের মধ্যে আমি যার যারটা তাকে করে করে পাঠাবো আর কি। ভাই অনেকে তো পরীক্ষা দিবে ফেব্রুয়ারি মার্চ মাসে, তো গ্রুপে তো আমাদের ছবিগুলা লাগবে। আপনার এই পেজ গুলা, মেসেঞ্জার গ্রুপ গুলা ভাই কোন মাস পর্যন্ত থাকবে? এটা সারা জীবনেই থাকবে, আপনারা এটা আমি ডিলিট করি না, আপনারা এটা থাকতে পারবেন ভিতরে। ও আচ্ছা ভাই, ধন্যবাদ ভাই, কারণ আমি ভয় পাইতেছিলাম যে ছবিগুলা ওকে, রচনা রিলেটেড প্রশ্ন না থাকলে আর ভাইয়া আরেকটা ভাইয়া একটা প্রশ্ন ছিল, একটু বলবো? রাশিদ ভাই বলবেন। ভাইয়া আমার যেটা হচ্ছে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এবং ওই যে এগ্রি ডিসএগ্রির ক্ষেত্রে আমি যদি দুইটাই করি, ফার্স্ট প্যারাতে মানে সেকেন্ড বডিতে যদি অ্যাডভান্টেজ, সেকেন্ড থার্ড বডিতে যদি ডিসঅ্যাডভান্টেজ থাকে, সেক্ষেত্রে কি হবে নাকি আমার দুইটা সেমই দেওয়া লাগবে? না, ওই ঘুরে ফিরে একই জিনিস হলো, আপনার প্রশ্নে কি চাইছে ওটা অনুযায়ী হবে। কিছু প্রশ্ন পাবেন, একটা প্রশ্ন আমি দেখাই, ওটা কেউ লিখে নাই। আচ্ছা, ট্যুরিজমের প্রশ্নটা কত নাম্বারে আছে আমাকে কেউ বললেন তো? ট্যুরিজমের প্রস এন্ড কনস একটা প্রশ্ন আছে, কমপ্লিট করি দেন, আমি একটু দেখাই, সবাই একটু খেয়াল করে যাবেন। 156। আমি একটু দেখাই, এটা একটু দেখে যান, তাহলে ক্লিয়ারলি সবাই। ঠিক আছে, ওটার একটু পাঠান। আচ্ছা, যেমন এই প্রশ্নটা ডিপেন্ড করতেছে আমাদের প্রশ্নে কি চায়, আমরা বুঝবো কেমনে? একটা প্রশ্ন আমি দেখাইলে বুঝতে পারবেন যে এটাতে আসলে রাশেদ ভাইয়ের প্রশ্নটা পাশাপাশি অন্যদের কোশ্চেনটা একটু ক্লিয়ার হবে। 156 পাঠান একটু, এই যে এটা 156। হ্যাঁ, চলে আসেন এই প্রশ্নটাতে, আসলেন 156, চলে গেলাম প্র্যাকটিসে। ওকে, এই হুইনা লাইতেছি ক্যাডারে ওকে কই, ওকে এই হলো ওকে। আচ্ছা, ফর এ লেস ডেভেলপড কান্ট্রি, লেস ডেভেলপড এর অর্থ হচ্ছে স্বল্প উন্নত, মানে আমাদের মতো দেশগুলো আর কি, অতি বেশি উন্নত না, স্বল্প উন্নত। ফর এ লেস 156, ওকে ওকে আমরা পাইছি 156 পাইছি, থ্যাংক ইউ মনির আপু। এটা দেখেন, খেয়াল করেন, ফর এ লেস ডেভেলপড কান্ট্রি, একটা স্বল্প উন্নত দেশের জন্য, দ্য ডিসঅ্যাডভান্টেজেস অফ ট্যুরিজম, ট্যুরিজমের অসুবিধাগুলো আর হয় as great as the advantages. Please discuss the statement. এই স্টেটমেন্ট আলোচনা করেন। এখানে তারা কি বলছে একটু বুঝবেন, কেউ না বুঝলে লিখে রাখবেন, সবাই খাতায় লিখবেন, এরকম লিখেন, এটা দেখে দেখে as great as লিখেন। তারপরে আমরা এরকম অনেক শুনছি যে my friend is, অথবা আচ্ছা ওটা লাগবে না, as great as beautiful as bad as, দুই পাশে দুইটা as, মাঝখানে এটা adjective, ওকে? as adjective আবার as, এই ধরনের ক্ষেত্রে আমরা বুঝাই আগেরটা যেমন ঠিক পরেরটা তেমন, এমনি মনে রাখেন, ওকে? জাস্ট এটা মনে রাখবেন, আগেরটা যেমন পরেরটা তেমন। গ্রামাটিক্যাল ভাষায় বিভিন্ন ব্যাখ্যা আছে, রেন এন্ড মার্টিনের বই বা বিভিন্ন বই এরকম লিখবে যে বোথ থিংস আর ইকুয়াল ইন মিনিং, মানে অর্থের দিকে দুটা সমান সমান প্রায়োরিটি। আপনার এত কিছু দরকার নেই, আপনারা শুধু মনে রাখবেন আগেরটা এস, পরে একটা এস, মাঝখানে একটা অ্যাডজেক্টিভ যদি হয়, শুধু এইটুকু মনে রাখেন, এই পাশেরটা যত শয়তান এই পাশেরটা তত শয়তান। অর্থাৎ ট্যুরিজম সেক্টরের অসুবিধাগুলো ঠিক যেন তার সুবিধার মতোই মহান, তার মানে সুবিধা যত অসুবিধা তত। এই পাশে লিখা আছে এরকম, ধরেন যে সাদিয়া অ্যাজ বিউটিফুল অ্যাজ দীপিকা পাডুকোন, তার মানে দীপিকা পাডুকোন যত সুন্দর সাদিয়া তত সুন্দর, ওকে? তার মানে অ্যাজ গ্রেট এজ, এটা যত গ্রেট এটাও তত গ্রেট, অ্যাজ ব্যাড এজ ওই পাশে যত খারাপ সেও তত খারাপ, অ্যাজ বিউটিফুল অ্যাজ, এটা যত বিউটিফুল এই পাশেরটাও তত বিউটিফুল, অ্যাজ লং এজ, এই পাশেরটা যত লম্বা এই পাশেরটাও তত লম্বা। অর্থাৎ এইখানে বলছে অল্প উন্নত বা স্বল্প উন্নত দেশের জন্য ট্যুরিজম, পর্যটন শিল্পের অসুবিধাগুলো ঠিক যেন তার সুবিধার মতোই, তার মানে স্বল্পোন্নত দেশের পর্যটনের সুবিধা যেমন আছে ঠিক অসুবিধাও তেমন আছে, এই হলো এটার মিনিং। ডিসকাস দ্য স্টেটমেন্ট, তার মানে এই প্রশ্নে আপনাদেরকে সুবিধা এবং অসুবিধা দুটাই আলোচনা করতে হবে। সো আমাদের এখানে দেখানো লাগবে পর্যটন শিল্পের অ্যাডভান্টেজেস, এখানে এসে লিখতে হবে বেসড অন মাই ওন অবজারভেশন, ভুল আছে, ওকে? সিগনিফিকেন্স অফ ট্যুরিজম, গুড, চললো।
In this essay, I will put forth my viewpoint regarding the advantages and the disadvantages. দুটোই লাগবে, কিন্তু বারবার দা দেওয়ার দরকার নেই। এই দাটা বাদ দিলেও কিছু হবে না, কারণ দা তো অলরেডি একবার দিছেন, অবও আছে। তাহলে এই পাশে লিখলেই তো দ্য অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ ট্যুরিজম, এখানে দুটোই লিখতে হবে। ওকে, গেল। এইবার আপনি ভাই এইখানে অ্যাডভান্টেজের প্যারা দিবেন, এখানে অন দা আদার হ্যান্ড দিয়ে ডিসঅ্যাডভান্টেজের প্যারা দিবেন। আর এই প্রশ্নটাই যদি আপনাদের পরীক্ষায় আসতো, for a less developed country, okay, there are a lot of advantages of tourism. Please discuss the statement. একটা স্বল্পোন্নত দেশের জন্য পর্যটন শিল্পের অনেক সুবিধা আছে, এটা আলোচনা করেন। এই ক্ষেত্রে আপনার ডিসঅ্যাডভান্টেজ ভাই না দিলেও চলবে, কারণ তারা ডিসঅ্যাডভান্টেজ নিয়ে কিছু বলেনি। তবে আপনি যদি বলেন যে আমি এখানে অ্যাডভান্টেজ দিব, আমি কিছু ডিসঅ্যাডভান্টেজ দিব, কিন্তু এটাতে লস কি? লস নাই, তবে লস আছে কোথায়? যদি এমন হয় এখানে ডিসঅ্যাডভান্টেজ লিখতে গিয়ে আপনি আরো কয়েকটা অ্যাডভান্টেজ লিখতে পারতেন, সময়ের অভাবে সেটা দিতে পারলেন না, তখন কি একটু নাম্বারটা কম আসলো। এই জন্য প্রশ্নে যদি কেউ না বলে ডিসঅ্যাডভান্টেজ লিখতে, আপনারা শুধু একটাই লিখেন। আর তারপরেও যদি দুইটা লিখে ফেলেন সমস্যা নেই, কিন্তু দুইটা না লিখে একটা লিখেন, ভালো করে লিখেন, নাম্বার বেশি আসবে, ওটা আমরা বলছি। ওকে, এটা কোনো ধরা বাঁধা নিয়ম নেই। এখানে আপু কি করছে, আই ছোট হাতের দিছে, এগুলো হবে না। At the outset, we should acknowledge that tourism brings several advantages in less developed countries. Okay, unemployed people, less developed countries can bring rapid economic growth. Okay, beautiful places. আচ্ছা, less developed countries এর জন্য আমাদের ট্যুরিজম সেক্টরের সুবিধা কি কি? স্বল্পোন্নত দেশে যদি পর্যটন শিল্পে ভালো ভালো ব্যবসা গড়ে ওঠে, অনেক যুবক মানুষজন চাকরি পাবে। সো এখানে আমরা লিখতে পারবো এরকম যে one of the advantages is that, অথবা one of the pros is that, comma নাই, one of the pros is that many unemployed people will be employed by getting advantages of tourism sector. ট্যুরিজম সেক্টরের সুবিধা হিসেবে অনেক আপনার হচ্ছে বেকার যুবক চাকরি পাবে, এটা একটা অ্যাডভান্টেজ। আর এই পাতায় এসে লিখতে হবে যদি ট্যুরিজম সেক্টরের অবস্থা খারাপ হয় তাহলে অনেক যুবক আবার বেকারও হবে। ধরেন আপনাদের কক্সবাজারের অবস্থা ভালো না, মানুষ আগের মতো আর যায় না, তাহলে আস্তে আস্তে হোটেলগুলো বন্ধ হয়ে পড়বে, অনেক অনেক যুবক তখন চাকরি হারাবে, রাইট? On the other hand, tourism sectors can have disadvantages too. Very good. It can create lots of mess, such as for tourist places needs lots of renovation. As a result, it hampers nature. Very good. Pitfall is that. Another pitfall is এর পরে কমা লাগবে না। Another pitfall is comma bad. The most popular tourist places can hamper the indigenous people. Very good. ওই দেশের স্বদেশী মানুষজনকে নষ্ট করতে পারে। They are always surrounded by foreigners. Okay, to quote an instance, several developed countries okay to promote tourism in their different popular areas. আচ্ছা, এই উদাহরণটা এখানে হবে না, এটা তো আপনার প্রমোটের উদাহরণ, মানে এটা তো আপনার হচ্ছে গিয়ে পজিটিভ উদাহরণ, এটা যাবে উপরেরটায়। এই উদাহরণটা আমি বলেছি যে কোনো একটাতে দিতে পারেন, কিন্তু আপনি যে কোনো একটাতে দিতে পারেন মানে এই দুটাতে বারবার দেওয়ার দরকার নেই। যদি আপনি পজিটিভেরটায় দেন তাহলে প্রমোট দিয়ে লিখবেন, আর যেহেতু নেগেটিভেরটায় লিখছেন এখানে নেগেটিভ উদাহরণ লেখা দরকার ছিল। ওকে, আপনি সিম্পলি এই উদাহরণটা উপরে উঠাই দিলেই হয়ে গেল, তাহলে হয়ে গেল টু সাম আপ out of the merits. I am, in my opinion, the tourism sector helps a country. আশা করি এগুলা ভুল মাঝে মাঝে হয়। এ মানে এক পিস, তো এক পিস মানে তোর প্লুরাল লিখলে হবে না। ওকে, ওকে, ভেরি গুড। তাহলে আশা করি ভাইয়ের উত্তরটাও পেয়েছেন, বাকিরাও সেম উত্তরটা পেয়েছেন। পজিটিভ নেগেটিভ ধরা বাঁধা কোনো নিয়ম নাই, লাগলে দিবেন, না লাগলে দিবেন না, বাস। তার মানে ভাইয়া যদি শুধু সুবিধা চায় তাহলে আমি দুইটা প্যারায় দুইটা সুবিধা নিয়ে আলোচনা করব, রাইট। কিন্তু যদি সুবিধা অসুবিধা দুটাই চাই, তখন যদি খালি শুধু সুবিধা দেন তখন কিন্তু নাম্বার কম পাবেন, মানে ওরা একটা চেয়ে সুবিধা আর বসলে একটা দিবে। অসুবিধা দিব, রাইট। আবার শুধু যদি অসুবিধা চায় তখন যদি কেউ শুধু সুবিধা লিখে রচনা শেষ করে আসেন তখনও নাম্বার কমবে। তার মানে ওরা যা চায় ওই দিকে থাকলেই better। ওইটাই নিতে হবে। আর ওরা যখন কিছু চায় না তখন আমরা যেটা দিব সেটাই চলবে। ভাইয়া আমি একটা দিছি, আপনারা ওইটা একটু কি দেখে জানেন? নেন প্লিজ। আর দিয়েন না, মাথা কাজ করছে না। মোরওভার হ্যাঁ। ফার্দার মোরে যে আইডিয়া গুলা লিখবো সবগুলোর জন্য কি আলাদা আলাদা স্পেসিফিক কারণ দিতে হবে প্রত্যেকটা লাইনের না। মধ্যে?
আপনি প্রত্যেকটাতে আলাদা আলাদা দিক কুলাইতে পারবেন না। জি আপনি ভাইয়া। আর সিম্পল ভাইয়া জাস্ট আসসালামু আলাইকুম। ভাইয়া অ্যাডভান্টেজ আউটওয়ে ডিসঅ্যাডভান্টেজ এগুলা কি আসে পিটির মধ্যে? অ্যাডভান্টেজ আউটওয়ে ডিসঅ্যাডভান্টেজ, হ্যাঁ। আপনার ওই পিটিতে ডিরেক্টলি এরকম জিজ্ঞেস করবে না যে আপনার রাইট দ্য অ্যাডভান্টেজেস, এরকম না। আপনারে বলবে বর্ণনা করতে, আপনি নিজে গিয়ে হচ্ছে কনক্লুশনে বলবেন বর্ণনার মধ্যে দেখেছি অ্যাডভান্টেজ আউটওয়ে দ্য ডিসঅ্যাডভান্টেজ, বর্ণনার মধ্যে আসসালামু এটা আলাইকুম ভাইয়া। তখন কি ভাইয়া দুইটা নিয়ে আলোচনা করবো না, অ্যাডভান্টেজ প্লাস ইয়েটাও দুইটা হ্যাঁ। নিয়ে? আর ভাইয়া ওই যে আপনি যে ফরম্যাটটা দিয়েছেন ওটার মধ্যে যে লাস্ট লাইনটা ছিল না টু কনক্লুড দিয়ে, ওখানে যে ডট ডট দিয়ে ভাইয়া লজিক লিখা, এখানে ভাইয়া কি লিখবো? আমি এই লাইনটা নিয়ে একটু কনফিউজ। ওইখানে আপনি সময় পাবেন না, কারণ হচ্ছে কনক্লুশন লেখার সময় আমাদের ফরম্যাটে 4-5টা লাইন আছে কনক্লুশনে, হ্যাঁ কিন্তু ভাইয়া। আমরা বলছি 2টা লাইন বেশি ইম্পর্টেন্ট, প্রথমটা দিয়ে তারপরে কনসিকুয়েন্টলি আফটার মাই ক্লোজ মনিটরিং দিয়ে আরেকটা লাইন। এই দুটা দেওয়ার পরে যদি আপনি সময় পান, ওইখানে আমরা বলেছি ডট ডট দিয়ে আপনি আপনার মতো কোনো একটা পরামর্শ বা কোনো একটা যুক্তি টপিক অনুযায়ী দেখাইতে পারেন, সেটার কোনো ধরাবাঁধা নিয়ম নাই। সেটা হইতে পারে একটা পরামর্শ হইলে ভালো, কোনো কিছুর ব্যাপারে একটা সাজেশন দিলেন যে আমি চাই এই জিনিসটা এইভাবে হোক, মানে এইভাবে হলে ভালো, এরকম। কিন্তু এত সময় পাবেন না তো। জি ভাইয়া। আর ভাই এক্সাম্পলের মধ্যে কি যদি আমি বছর দিয়ে যদি লিখি যে রিসেন্ট হচ্ছে এটা হয়েছে এত সালের মধ্যে এরকম, তখন কি হবে যদি আমি সাল বা যে কোনো একটা স্পেসিফিক কিছু করে লিখে দিই? হবে হবে, নিজের ওন এক্সাম্পল দেওয়ার ক্ষেত্রে হবে, জি অবশ্যই হবে। জি ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়া ভাইয়া ভাই আমি আপনাকে একটা এসএমএস করছি, এটা একটু যদি রিপ্লাই দিতেন দুইটা ইনবক্স। আচ্ছা, আচ্ছা ভাইয়া, আমাদের যারা ওই যে পরীক্ষা দিছিল, কিছু মনে করেন না, আর যারা চ্যাম্পিয়ন হয়েছিল তাদের সাথে কি যোগাযোগ করা হয়েছিল? আহা, না না না, কাদের সাথে যোগাযোগ হয়নি, আমি দেশে আসছি, বুঝছি জি জি। সালমান ভাই। না ভাই, ওটা আমি একটু কনফিউজ ছিলাম। না আচ্ছা না, ওই যে অবশ্যই। চিঠি করেন আরে নাই তো এটা ওই ভালো জন্য। কথা মনে করছেন, আমি যে নোট করে রাখছি, আমি তো অসুস্থ ইদানিং, এর জন্য ওই দিনও পারি নাই, আজকে কালকের মধ্যে ইনশাল্লাহ আমি এটা আবার নতুন করে সবকিছু করবো আর কি। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সাইমন। হ্যালো ভাইয়া। আজকে হ্যালো। হ্যাঁ ফাইন। আমি হচ্ছে ওই যখন আইএলটিএস করছিলাম তখন ওই এই মানে আপনি টাইপ গুলার জন্য কিছু ফরম্যাট বা টেমপ্লেট যে লেভেল মুখস্থ করেছিলাম, ওইগুলা কি অ্যাপ্লাই করা যাবে নাকি আপনাকে যাবে অ্যাপ্লাই যাবে, করতে হবে? না না না, অবশ্যই যাবে। আপনি যে কোনো টেমপ্লেট দিয়ে লিখতে পারেন সুকান্ত দাদা, এটা আম, আপনি যেটা লিখছেন কোনো স্পেস নেই লেখার মধ্যে, একটা পেয়েছি, ইট ইজ অফেন আর্গুড দ্যাট স্টাডিং। হ্যাঁ, এটা তো আলোচনা হয়েছিল দাদা। আর জি, ভাই এখন আমার আরেকটা যদি এটা বলতেন, এটা আমি কি দুই সেট নিয়ে বলবো নাকি যে কোনো এক সেট নিয়ে বলবো? আচ্ছা, ইট ইজ অফেন আর্গুড দ্যাট স্টাডিং ওভারসিজ ইজ ওভার রেটেড। বিদেশে পড়াশোনা করাটা অতিরিক্ত হাইপড একটা ব্যাপার। দেয়ার আর মেনি স্কলার্স স্টাডি লোকালি, অনেক স্কলার আছে দেশেই পড়াশোনা করে। টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি উইথ দিস? যখনই আমাদেরকে টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি, তুমি এই ব্যাপারে কতটুকু এগ্রি, দেখেন প্রশ্ন করছে তুমি এই ব্যাপারটা কিভাবে দেখো, এটা ডিপেন্ডস অন ইউ। আপনি যদি বলেন আমি ব্যাপারটা পজিটিভ নেগেটিভ দুই দিকেই দেখি, আপনি দুই দিকে লিখতে পারবেন। যদি আপনি মনে করেন না স্টাডিং ওভারসিজই ভালো, তাহলে শুধু একচেটিয়া ওটার উপর লিখতে পারবেন। এটা একদমই আপনার উপর ছেড়ে দিছে। আপনি আগে থিঙ্ক করবেন যে যে টপিকটা পরীক্ষায় প্রশ্ন আসছে আমি কি দুই দিকে লিখতে পারবো। যদি দেখেন হ্যাঁ দুই দিকে লিখতে গিয়ে আপনি যথেষ্ট ডেটা প্রোভাইড করতে পারবেন, আটকাবেন না, আপনি দুই দিকে লেখেন। যদি মনে করেন না আমি শুধু বিদেশে পড়তে যাওয়ার অ্যাডভান্টেজ অনেকগুলো লিখতে পারবো, তাহলে আপনি শুধু অ্যাডভান্টেজ লিখবেন। সব ডিপেন্ড করে, এই প্যারা কমপ্লিটলি আপনার উপর ছাড়ছে। যত প্রশ্ন আপনাদেরকে করবে টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি উইথ দিস, তুমি এই ব্যাপারে কতটুকু রাজি, এই ধরনের প্রশ্নের উত্তরে আপনারা যতটুকু রাজি হন। কেউ রাজি হবে দুই দিকে, সে দুই দিকে লিখবে। কেউ একই রচনা রাজি হবে আমি দুই দিকে না, আমি শুধু একদিকে, একদিকে লিখবে। দুটোই কারেক্ট। আচ্ছা ভাইয়া, জি ভাই, জেনারেল নিচের যে প্রশ্নটা ছিল এটা একটা ওপিনিয়ন টাইপ, আমাকে যদি ওপিনিয়ন দিতে বলে সেক্ষেত্রে কি ওই যে উপরেটার মতো কি আমি দুই সেট নিয়ে বলবো না যে কোনো এক সেট নিয়ে? নিচেরটাও এরকম টাইপের বলছে যে আর্ট এন্ড কালচার, আচ্ছা বুঝছি। আর্ট এন্ড কালচার ক্যান ইমপ্রুভ লাইফ কোয়ালিটি, শুড দ্য গভর্নমেন্ট অর দ্য প্রাইভেট ইনভেস্টমেন্ট বি রেসপন্সিবল ফর দ্য ফান্ডিং অফ আর্ট এন্ড কালচার। আচ্ছা, এই রচনাটা জিজ্ঞেস করছে একটা দেশের জন্য শিল্প সংস্কৃতির ইমপ্রুভমেন্ট করাটা জরুরি, গভর্নমেন্ট কি দেশের শিল্প সংস্কৃতিতে টাকা ইনভেস্ট করবে, ফান্ডিং করবে, নাকি প্রাইভেট ইনভেস্টমেন্ট ফান্ডিং করবে? আপনি যে কোনো একদিকের অ্যাডভান্টেজ লিখলেই তো হলো। আপনারা জিজ্ঞেস করছে সরকার নাকি প্রাইভেট, সেই তো আপনার উত্তর বের করে দিছে এটা নাকি ওইটা। এই ধরনের প্রশ্ন যখন হবে ও নাকি ও,
তখন যে কোনো একদিকে যাবেন, ওর অ্যাডভান্টেজ লিখবেন। তখন আপনি দুই দিকে মানে যাওয়ার দরকার পড়বে না, যেতে পারবেন কিন্তু 20 মিনিটে কুলাইতে পারবেন। ভাইয়া আমি একটা প্রশ্ন করতাম, রেঞ্জ লেখা যায় আপনার থেকে সাজেশন নিতাম ভাইয়া। হ্যাঁ, জেনারেল ল্যাঙ্গুইস্টিক রেঞ্জ, এটা কন্টেন্ট নাম্বারটা কিভাবে বাড়াবো? এখানে নিচে আছে যে ওইখানে কোনটা জেনারেল লিঙ্গুইস্টিক রেঞ্জ রেঞ্জ। আছে, এইখানে ওরা যেটা করে যে তোমার হচ্ছে ধরো কন্টেন্ট হচ্ছে প্রশ্ন যা করে সেই অনুযায়ী ফর্ম হচ্ছে 200 থেকে 300 শব্দের মধ্যে আসো কিনা, গ্রামার তো বুঝছো, স্পেলিং তো বানান বুঝছো, ভোকাবুলারি রেঞ্জ মানে হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট ভোকাবুলারি আমরা ইউজ করতে পারি কিনা, একই শব্দই কি বারবার লিখি নাকি, সিনোনিম আমরা যেটা দিই এটা ভোকাবুলারি রেঞ্জ কভার করে। এখানে ডেভেলপমেন্ট, স্ট্রাকচার আর কোহেরেন্স এটা আমরা বুঝছি যে শুরুর প্যারা লাস্টের প্যারায় কোনো বিস্তারিত আলোচনা হয় না, এই ডেভেলপমেন্ট এসে ডেভেলপমেন্ট বা স্ট্রাকচারাল। জেনারেল লিঙ্গুইস্টিক রেঞ্জ এটাতে ডিপেন্ড করে যে আমরা এখানে সবই কি হচ্ছে সিম্পল বাক্য ঢুকাই দিলাম কিনা, কিছু কি আমাদের কমপ্লেক্স সেন্টেন্স দিয়েছি নাকি, কয়েকটা কম্পাউন্ড দিয়েছি নাকি, আমার এই ফরম্যাটে সবই আছে। এটা আমাদের ওইভাবে আসলে খেয়াল করে পারা যাবে না। ভাইয়া আমাদের ফরম্যাটটা ইউজ করলে এটা আমাদের এখানে কাজ কম আসে এখানে। হ্যাঁ, আমাদের কাজ হচ্ছে রচনা ভালো লেখা, জি, এইগুলো আমি অটো কভার হবে। একটা করছি, দেন ওইখানে সেম ফরম্যাটটা ইউজ করে জেনারেল কন্টেস্টের নাম্বারটা অনেক কম আসতো এখানে। আচ্ছা, বুঝতে পারছি। আবার কোন কোনটাতে বেশিও আসবে, কেউ কেউ দেখছো যে এই ফরম্যাটে 26-এ 26 পাইছে, আবার তুমি নিজে একটু কম পাইছো, আবার এই যে উনি এখানে অনেক পাইছে। তো বিষয়টা হচ্ছে ওই যে ভিতরে যে সেন্টেন্স গুলো লেখা হয় ওগুলা হ্যাঁ। কত ভালো লেখা যায় ওটার উপরই নির্ভর করে আর কি। এখানে একটু ছাড় দিলেও সমস্যা নেই, একেবারে যে 26-এ 26 পাইতেই হবে, রাইটিং এ যে 90 পাইতে হবে ব্যাপারটা এরকম না, কিছু মিস গেলেও প্যারেশানির কিছু নেই। এটা কে লিখছে? এটা বোধহয় আমাদের একজন আপু লিখছে। আপু বেঁচে আছে নাকি? নাদিয়া ইসলাম আসমা। জি ভাইয়া আছি। আপু বেঁচে আছে, ওকে। এটা কেমন লিখছে? ট্রাভেল ফর এডুকেশন, ওই একই জিনিস, বিদেশে পড়তে যাওয়ার মতো আর কি। সাম পিপল বিলিভ, কিছু মানুষ বিশ্বাস করে, দ্য ভ্যালু অফ ট্রাভেল ইজ হাইলি ওভাররেটেড। এটা আবার একটু অন্য টাইপের। কিছু মানুষ বিশ্বাস করে ট্রাভেলিং এর গুরুত্ব অনেক বেশি। ওয়ান ব্রিলিয়েন্ট স্কলার নেভার লিভস দ্য হোম বেসেস, একজন ব্রিলিয়েন্ট ব্যক্তি বাসা ছেড়ে কোথাও যায়নি, তারপরেও তো সে ব্রিলিয়েন্ট হয়েছে। টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি দ্যাট, তুমি এই ব্যাপারে কতটুকু রাজি যে ট্রাভেল ইজ নট এ নেসেসারি কম্পোনেন্ট ফর এ কোয়ালিটি এডুকেশন, তুমি এই ব্যাপারে কতটুকু রাজি যে ঘোরাফেরা আসলে ভালো পড়াশোনার কোনো অংশ না? একটু নেগেটিভ প্রশ্ন করছে, যে অনেকে মনে করে ট্রাভেলিং না করলে পড়াশোনা ভালো হয় না, পড়াশোনায় মনোযোগ দেওয়ার জন্য বিভিন্ন সময় তার ঘুরতে যেতে হয়, 2-3 মাস পর পর ট্যুর দিতে হয়। এটা আসলে খারাপ না, এটা আমার পক্ষে এটা ভালো জিনিস, না হলে আসলে এত প্রেশার নেওয়া যায় না। সো আমি নিজেই পারি না আসলে, আমি নিজেই দেখেন কয়েকদিন পর পর এদিক সেদিক ছুটি আর কি, কারণ এটা আমার মেন্টালি হয় না। তো এইখানে জিজ্ঞেস করছে তুমি এই ব্যাপারে কতটুকু রাজি, ট্রাভেলিং ইজ নট এ নেসেসারি কম্পোনেন্ট অফ কোয়ালিটি এডুকেশন। বলছে যে ট্রাভেলিং যে আসলে কোয়ালিটি এডুকেশনের জন্য দরকার নাই, এই ব্যাপারে তুমি কতটুকু রাজি, মানে আপনার এসে চাপাই দিছে ট্রাভেলিং এর ডিসঅ্যাডভান্টেজ লেখার জন্য, কিন্তু আপনি চাইলে এখানে এটাও বলতে পারেন না আমি মোটেও রাজি না, ট্রাভেলিং নেসেসারি কম্পোনেন্ট, ট্রাভেলিং লাগবেই ভালো পড়াশোনা করার জন্য। তখন আপনি ট্রাভেলিং এর অ্যাডভান্টেজ লিখে দিয়ে লাস্টে গিয়ে বলবেন যে আই টোটালি ডিসএগ্রি দ্যাট, আমি একদমই ডিসএগ্রি করি এটা, ট্রাভেলিং ইজ নট এ নেসেসারি কম্পোনেন্ট। এই নট শব্দটা দিয়ে আপনারা এখানে একটু ঘুরাই দিছে, যদি এখানে নট শব্দটা না থাকতো, নোট করেন 261 নাম্বার, খেয়াল রাখবেন এই প্রশ্নটা একটু জটিল করছে একটা শব্দ দিয়ে, যদি সেই নট শব্দটা না দিত তাতেও প্রশ্নটা হইতো, তখন প্রশ্নটা ভিন্ন রূপ হইতো, কেমন হতো? টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি দ্যাট ট্রাভেলিং ইজ এ নেসেসারি কম্পোনেন্ট অফ কোয়ালিটি এডুকেশন, তুমি এই ব্যাপারে কতটুকু রাজি যে ট্রাভেলিং হয় কোয়ালিটি এডুকেশনের একটা মানে দরকারি অনুষঙ্গ, বা ভালো পড়াশোনার জন্য ট্রাভেলিং লাগবেই, এই ব্যাপারে তুমি কতটুকু রাজি? কিন্তু এইখানে তখন আপনি কিন্তু ট্রাভেলিং এর অ্যাডভান্টেজও লিখতে পারতেন, ডিসঅ্যাডভান্টেজও লিখতে পারতেন, এখনো পারবেন, আপনার একটু ঘুরাই দিছে, সে বলতেছে তুমি এই ব্যাপারে কতটুকু রাজি যে ভালো পড়াশোনা করে, তুমি এই ব্যাপারে কি রাজি? আপনি বলবেন না আমি রাজি না, একটু ঘুরাই লিখতে হবে। কি লিখতে হবে? যে হ্যাঁ আমি ট্রাভেলিং কোয়ালিটি এডুকেশনের কম্পোনেন্ট, এটা অ্যাডভান্টেজ আছে, তখন আপনি এখানে সিম্পলি জাস্ট ট্রাভেলিং এর অ্যাডভান্টেজ দিয়ে পুরো রচনা সাজাই দিবেন, তাহলেই তো হয়ে গেল। লাস্টে গিয়ে একটু লিখতে হবে আফটার মাই ক্লোজ মনিটরিং, এখানে একটু লেখার দরকার ছিল যে আই এম টোটালি ডিসএগ্রি দ্যাট, আমি পুরাই ডিসএগ্রি, ট্রাভেলিং ইজ নট এ নেসেসারি কম্পোনেন্ট অফ কোয়ালিটি এডুকেশন।
কারণ আপনি তো ওটার পক্ষে আছেন। আর যদি কেউ বলেন যে হ্যাঁ আমি পুরাই রাজি, তাহলে আপনি ট্রাভেলিং এর ডিসঅ্যাডভান্টেজ লিখে ফেললে হয়ে যাবে। তখন বলতে হবে ট্রাভেলিং করলে টাকা খরচ হয়, ট্রাভেলিং করলে লাইফের রিস্ক থাকে, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টের চান্স থাকে, ইত্যাদি ইত্যাদি। উনি লিখছে ট্রাভেল, ওকে, I will viewpoint my regarding the value of travel, regarding the value of travel. Okay. Traveling can bring numerous advantages. Okay, okay. Essential part. One of the pros is that travel not only refreshes our mind, but also comma দিতে হবে তো এখানে একটা, refreshes our mind, comma, not only phrase এর পরে comma, but also clause টা আলাদা. Moreover, travel to a new destination expands our horizons. It opens. Okay, okay, okay. Travel এর advantage লিখছে. Okay, okay, okay. আচ্ছা, okay. Strategies to promote educational tourism. আচ্ছা, এখানে কেউ চাইলে একটু এক্সটেন্ড করতে পারেন। আমাদের শিক্ষা কারিকুলামের মধ্যেও আছে বার্ষিক বনভোজন, শিক্ষা সফর। কেন দেওয়া হয়? পড়াশোনার মান উন্নয়ন করার জন্য। আপনার নিজেরও ভালো লাগবে না, টানা 1 মাস ঘরে বসে খালি পড়ালেখা করেন, দেখবেন পাগল হয়ে গেছেন। 2 দিন 3 দিন পরেই মনে হবে একটু ঘুরে আসি। সো বিষয়টা হচ্ছে এই স্কুল কলেজ গুলোও কিন্তু শিক্ষা সফরের আয়োজন করে, ইউনিভার্সিটি গুলা কি আয়োজন করে, পিকনিকের আয়োজন করে, সেমিস্টার পিকনিক। সো এইখানে কিন্তু দিতে পারতেন effective strategies to promote annual study tour for their students. তাদের স্টুডেন্টদের জন্য এই দেশগুলো অ্যানুয়াল স্টাডি ট্যুর অ্যারেঞ্জ করে, আরো সুন্দর হইতো। ওকে, অন দ্য আদার হ্যান্ড, traveling sometimes expensive and time consuming. All right, another pitfall is that excessive travel can be stressful and may distract students from academic priorities. Okay, it goes without saying that. Okay. আচ্ছা, হয়ে আসছে, একটু বাদ আছে আর কি। To put in a nutshell, okay, merits of educational travel outside EMA is good. Consequently, এইখানে এসে দেখেন নাম্বার ভালো দিছে, কথা ওইটা না, কথা ছিল ওরা যে বলছিল তুমি ট্রাভেলিং যে নেসেসারি কম্পোনেন্ট না, এই ব্যাপারে তুমি কতটুকু রাজি। লাস্টে এসে কোশ্চেনটা প্যারাফ্রেজ করার কথা বারবারই আমরা বলি। সবাই চেষ্টা করবেন এই বাক্যটা লিখার পরে এইখানে এসে কোশ্চেন প্যারাফ্রেজ করতে। কনসিকুয়েন্টলি আফটার মাই ক্লোজ মনিটরিং, এর পরেই সবাই চেষ্টা করবেন কোশ্চেন প্যারাফ্রেজ করতে। কোশ্চেনে জিজ্ঞেস করছে ট্রাভেলিং যে নেসেসারি কম্পোনেন্ট না, এই ব্যাপারে তুমি কতটুকু রাজি। তাহলে এইবার আমার এখানে বলতে হবে আমি মোটেও রাজি না, ট্রাভেলিং যে নেসেসারি কম্পোনেন্ট না। তাহলে এখানে বললাম কি যে consequently after my close monitoring I totally disagree. ওখানে বলছে to what extent do you agree, আমি বলবো I disagree। তুমি যে বলছো না আমি এটা মানি না, আমি এটা disagree, তখন কি এটা একেবারে খাপের খাপ মন্তাজের ভাব। সো একটু জায়গা খালি বাদ গেছে। চেষ্টা করবেন সবাই কোশ্চেন প্যারাফ্রেজ করার। জিজ্ঞেস করছিল তুমি কি এই ব্যাপারে রাজি, অন্তত একটাবার বলে যায় না রে ভাই আমি রাজি না। এই ক্লায়েন্টটার মানে লাস্টে এসে একটু লিখে দেওয়া consequently after my close monitoring I disagree that, বাকিটা এখান থেকে দেখে দেখে লিখে ফেলো। I disagree that, কারণ কি আপনি তো উপরে ট্রাভেলিং এর অ্যাডভান্টেজ লিখছেন, তার মানে তো আপনি ডিসএগ্রি আছেন। ওই কথাটা মুখে বললেও যে না বললেও তা, তো একটু যদি খালি বলতেন এটা আর একটু ভালো হতো, না বললেও নাম্বার পাবেন। কারণ আপনি তো উপরে অলরেডি ট্রাভেলিং এর পক্ষে কথা লিখছেন, তার মানে অটোমেটিক্যালি আপনার প্রশ্ন ট্রাভেলিং না করার বিপক্ষে চলেই গেছে। তারপরেও মুখে একবার লাস্টে বলে যাওয়া যে আমি টোটালি ডিসএগ্রি, প্রশ্নটাকে প্যারাফ্রেজ করে দিতে পারলে খুব ভালো, না পারলেও নাম্বার পাবেন, কিন্তু ওটাতে একটু মানে শিওর শট হবে আর কি। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে ভাইয়া আমি ভাইয়া। একটু প্রশ্ন করতে সুধীর চাই। ভাই, হ্যাঁ আমার খুব সমস্যা হচ্ছে। হ্যাঁ ভাইয়া সমস্যা আপনি যে ভাইয়া আপনি যে টেমপ্লেট দিছেন ওই সামনে পিছনে আমি খুব ভালো বুঝতে পারছি, কিন্তু ভাইয়া আমার মানে নিজে থেকে লেখার এত ভালো স্কিল নাই। মাঝখানে যে নিজে থেকে লিখতে হবে মানে মোটামুটি তেমন ভালো লিখতে পারি না, মানে এর জন্য সলিউশন চাচ্ছিলাম। তাইলে হচ্ছে আপনি কিছু ইয়ে করেন আর কি, মানে টেমপ্লেট একটু বেশি লিখেন। একেবারে না লিখে তো পার পাওয়া যাবে না। হ্যাঁ ভাইয়া, আপনার একেবারে না লিখলে তো ভালো মার্ক না, পাবো না। কিন্তু অন্তত এখন 1-2টা লাইন, করণীয় কি ভাইয়া? অন্তত 1-2টা লাইন লিখেন, ওই 2-3টা লাইন। বেশি লেখলো ভাই নাম্বার দেয় না ভাই, 0 নাম্বার দিয়ে দেয়। আচ্ছা, আমরা রিয়েল এক্সামের আলাপ করতেছি আর কি, যে আপনি রিয়েল এক্সামেও খুব ভালো নাম্বার পাবেন ভাই না শুরুতে। এখন তো মানে গুগল ট্রান্সলেশন করে আমি বাংলা পারতেছি, কিন্তু ইংলিশে ট্রান্সলেশন করলে ভুলভাল হচ্ছে, কিন্তু ওভাবে পারতেছি না। আপনার হোক, কিন্তু আপনি যেটা করবেন
টেমপ্লেট একটু বেশি লিখবেন, আপনি হ্যাঁ ভিতরে সেন্টেন্স লিখবেন কম, ওই কম দুই একটা ভুল হবে। দেখা গেল যে আপনি টেমপ্লেট যদি অন্তত ঠিকঠাক লিখেন আর হুম, সেলফ সেন্টেন্স গুলো যদি কিছু ভুলও করেন, প্লাস মাইনাস করে আপনি কিছু না কিছু অর্জন করতে পারবেন। বাট অনেকে যে সমস্যাটা ঘটায় সেটা হচ্ছে টেমপ্লেটও ভুল করে, আবার নিজের লেখাও ভুল করে, তখন তার আর উদ্ধার করা যায় না, দুই দিকেই সে ভুল করে। আপনি যেটা করবেন, টেমপ্লেট একটু বেশি লিখে ফেলেন, আর ভিতরের সেন্টেন্স এক দুইটা লিখেন, বেশি লেখার দরকার নেই, একটা অ্যাডভান্টেজ লিখেন, আর যদি ডিসঅ্যাডভান্টেজ আসে তাহলে একটা লিখেন, আর যদি শুধু অ্যাডভান্টেজ লিখেন তাহলে দুইটা অ্যাডভান্টেজ লিখেন, একটু ভুল হইলে হোক, কিন্তু এরপরও লিখবেন, একেবারে না লিখে পার পাওয়া যাবে না। হ্যাঁ ভাইয়া, ঠিক আছে। আরেকটা কাজ করতে হবে, যাদের রচনায় সেলফ সেন্টেন্স লিখতে সমস্যা হয় তাদের সবার জন্যই বলতেছি, আপনার রাইটিং এর শুধু রচনাই তো সব নাম্বার না, রাইট ফ্রম ডিকটেশন, সামারাইজ, রিটেন টেক্সট, ওই দুইটা পার্টে যেন কোনোভাবে আপনারা খারাপ না করেন। কারণ আপনারা রচনায় খারাপ করবেন এটা আগেই জানতেন, আবার যদি রাইট ফ্রম ডিকটেশনও খারাপ করেন তাহলে তো প্রথম পরীক্ষায় কিন্তু রেজাল্ট উঠবে না। একদম চিরসত্য কথা, এইদিকে কেউ খারাপ করলে সে বুঝতেই পারে যে আমি খারাপ করতেছি, এইদিকে খুব একটা ভালো করতে পারি না, তাহলে সে যেন অন্যদিকে ভালো করে রাইটিং গুলার। ভাইয়া আমার দুইটাই সমস্যা হচ্ছে, এই যে এটা রাইটিং এর এই এসেটা, আর আরেকটা যে গ্রুপ যে সামারাইজ না, আরেকটা নিচেরটা আরটিএস যেটা রেসপন্ড টু সিচুয়েশন, এই দুইটা। ঠিক হয়ে আসবে, মাত্র দুইটা টপিক সমস্যা হইলে পরীক্ষার আগ পর্যন্ত ওগুলার প্রতি একটু বেশি সময় দিবেন। আর দুইটা টপিক খারাপ করেও আপনি 58-50-এ কোনো সমস্যা নেই, যদি টার্গেট থাকে সকল ব্যান্ডে 80-85 তখন হিসাবটা ভিন্ন হয় আর কি। সমস্যা নেই, আশা করি এত বড় টার্গেট। ভাই সেক্ষেত্রে 15টা এস এর যদি আমি উদাহরণগুলো আলাদা করে হ্যাঁ। নোট করে মুখস্থ করে ফেলি সেক্ষেত্রে কেমন হবে? মুখস্থ করার নোট করার দরকার কি, এখানেই তো অনেকে লিখছে ভালো, তাদের গুলা চুরি করে নেন তাই লিখতে হলো, ওগুলো ওদের গুলা কপি করে একটা পিডিএফ ফাইল বানায় ফেলেন, ওই ফাইলটা রিভাইজ দেন। আজকে তো ভাইয়া দেখি অনেকে তার মানে ফাটাফাটি। আমি মানে যে টপিক গুলো আপনি যে 15টা দিছেন ওগুলারই যে পরিচিত ভালো অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এগুলো আমি ভালো করে মানে জেনে রাখি, যাতে হ্যাঁ, লিখতে পারি এরকম। এটা করতে পারেন, অথবা ওটাও কষ্ট হয়ে গেলে জেনে রেখে লেখার থেকেও রেডিমেড লেখা আছে না, এই ক্লাসে অনেকগুলো আজকে দেখলেন, ওদের লেখা হ্যাঁ, তো সরাসরি আপনি রেডিমেড লেখাগুলো আমি মুখস্থ করে ফেললাম বা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলেও হবে, তাহলেও হবে। আচ্ছা ভাইয়া, হ্যাঁ শিবির ভাইয়া, হ্যাঁ মাইন ভাই। আপনি তো বলছেন যে দুইটা টাইপে ফালাইতে, একটা হচ্ছে প্রবলেম সলিউশন আর একটা হচ্ছে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। আমি যদি মনে করেন এগুলোকে 5টা টাইপে ফেলাই, যেমন টু হোয়াট এক্সটেন্ট, অথবা ডিসকাস বোথ ভিউজ, অথবা মনে করেন এরকম আর্গুমেন্টি অথবা ওপিনিয়ন, তাহলে কি কোনো সমস্যা হবে? না, আপনি ডেফিনেটলি নাম্বার পাবেন, খালি কথা হচ্ছে প্রশ্নে যেটা চাইছে ওটার উত্তর বের করতে পারলেই হবে। আপনি আর্গুমেন্টেটিভ করেও আনতে পারবেন, আপনি পজিটিভ নেগেটিভ দিয়ে আর্গুমেন্ট তৈরি করলেন, লাস্টে গিয়ে আপনি হচ্ছে আর্গুমেন্টের ডিসিশন দিলেন, পারবেন। কিন্তু ওটা কিন্তু 20 মিনিটে করতে পারবেন কিনা বাসায় একটু করে দেখেন, ওটাই বলতেছিলাম আইএলটিএস এ যেটা করায় আর কি। জি জি ভাই, সেটাই ভাইয়া, বাসায় আমার একটু দেখেন। আরেকটা সমস্যার কথা বলতাম, আমি যখন আইএলটিএস এর রচনা কয় মিনিট ধরে লিখতে দেয়? 40 মিনিট ভাইয়া। পিটিএ থেকে 40 মিনিট দেয়, সমস্যা তো ওইখানে। জি ভাইয়া। আর ভাইয়া আরেকটা কথা শুনছি, যেটা হচ্ছে মনে করেন আমরা তো আপনার ব্যাচের মনে করেন এ ব্যাচে অনেকজন ছাত্রছাত্রী, তো আমরা যদি এই ফরম্যাট গুলো সবাই ইউজ করি, তাহলে যদি এআই ডিটেক্ট করে ফেলে তাহলে কি নাম্বার 0 দিয়ে দিবে নাকি সমস্যা? না, সমস্যা নেই, আপনি এআই ডিটেকশনে কিছু আসে যাবে না, যদি আপনি প্রশ্ন অনুযায়ী বাক্য লিখতে পারেন নো প্রবলেম, কিন্তু বাক্য লিখতে না পারলে আপনার তখন প্রবলেম, বাট সেটা 0 লেভেলে নামবে না। সেটাই তো আমরা যেই ফরম্যাটই দেন না কেন, আপনি আপনি ধরেন নতুন একটা ফরম্যাট বানাইলেন আমারটা নিয়ে, পৃথিবীতে আর কেউ এই ফরম্যাট ইউজ করে না, আপনি একমাত্র নতুন, কিন্তু ভিতরে কোনো সেন্টেন্স লিখেন নাই, তাতে কোনো লাভ হবে না। কথা হচ্ছে বাক্য লিখতে হবে ভিতরে, এটা কোনো ব্যাপার না। আজকে পর্যন্ত আমাদের ফরম্যাটে রাইটিং এ ভালো স্কোর আসছে, আজকেও আপনাদের ক্লাসে থেকে থেকে একজন 74 পাইছে, ফোন দিছে শুনছেন। ডোনটওয়ারি মাহমুদুল বোধের ক্লাসে ঢুকছে, সেও একটা ভালো রেজাল্ট করছে। ডোনটওয়ারি ভিতরে সেন্টেন্স ঢুকাইতে পারলে, ও দেখো হাত তুলছে, ভিতরে ঢুকাইতে পারলে সেন্টেন্স আপনি নাম্বার পাবেন। ঠিক আছে গাইস, ভাইয়া আমি যখন বাসায় রিড অ্যালাউড প্র্যাকটিস করি তখন মাঝে মধ্যে আমার মানে প্র্যাকটিস করতে করতে ভালো হয়, আবার খারাপ হয়ে যায়, তখন গলা শুকায় আসে। পানি খায় নো ওইয়াতে, মানে পরীক্ষার হলে পানি খাবেন। ভাই পরীক্ষার হলে পানি দেয় না, বুঝছেন, সমস্যা করে, বলে যে খাইয়া দিয়ে দিবে ব্যাগ, মানে একটা বোতলে দেয়, ব্যাগ নিয়ে নেয় আবার সাথে সাথে। রিকোয়েস্ট করে রাখবা যে রিকোয়েস্ট করলে বোতল রাখতে দেয় না, পানির বোতল। ভাই আমার একটা অনুরোধ ছিল ভাই। শালার না কি কাজ হয়ে যায় এখানে বেশি। ভাই ভাই সিবির ভাই, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ
ভাই আমার এই যে 2 দিন ধরে রাত্রেবেলা ঘুম হয় না আর কি, এই জন্য ভাই আমার রাইটিং এর ভাই আমার জন্য একটু কঠিন লাগে। জন্য না ভাই ভাই, আমি কিছু একটা ক্লাস রেডি করিও রেকর্ড করছি আর কি ভাই, কয়েক মিনিটের ক্লাস। যদি আপনি বলেন আমি ডিলিট করে দিব। অবশ্যই ডিলিট করে দিবেন। আমার জিজ্ঞাসা ভাই যদি চলে যায় তো মাহমুদুল ভাই আমাদের একটু লিসন দেন ভাইয়া। এটা ভাইয়া করে দিবেন, এটা কোনো দরকার নেই রেকর্ড করার। আপনি নিজে নিজে পড়েন, আপনি বন্ধু বান্ধব যাদের সাথে ব্যাচ করে পড়েন তাদেরকে নক করেন, তারা আপনারে দেখাবে। কোনো না কোনো ভাবে উপায় তো পাবেন। ক্লাসে অনেকে লিখছে, তাদেরটা একটু দেখেন, কোনো না কোনো ভাবে তো আপনার একটা উপায় বের হবে, তাই না? মানে বুঝতে একটু জি, কষ্ট হইতে আসসালামু আলাইকুম ভাইয়া। 2 দিন ধরে ভাইয়া ভাই। আপনাদের কোর্স বিক্রেতার কি অবস্থা? কি ধরছেন না? কোর্স বিক্রেতাকে তানভীর ভাই, আমি তো আয়সা যে অসুস্থ হয়েছি বুঝছেন, আমি না আজকে সারাদিন শুধু আপনাদের ক্লাসটাই করেছি। আমি মোবাইল টোবাইল হাতে নিতেছি না, আমার অবস্থা সুবিধাজনক না, মাজা এত ব্যথা, কিন্তু ক্লাস না করালে হয় না, তাই জোর জবরদস্তি করে বসে আছে। আমি সুস্থ হইলে অবশ্যই পদক্ষেপ নিব, কেন নয়? ভাই আমাদের নেক্সট ক্লাস কোন মডিউলে হবে? নেক্সট ক্লাস আমাদের রিডিং এর মডিউল শুরু করব। ঠিক আছে, আমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন বোধহয় শেষ, চলে গেলাম আজকে। এনাফ হয়েছে, অনেক ভাই সময় হয়েছে। মেসেঞ্জার চেক করেন একটু, কথা আছে। ঠিক আছে মাহমুদুল, সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের ক্লাসে। ঘুমান, অনেক রাত হয়েছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।